আব্বা জান আদম আলাইহিস সালাম ওই আরাফাতের ময়দানে জাবলে রহমত পারে দোয়া চেয়েছিলেন, কিন্তু আজকে লক্ষ লক্ষ আদমের সন্তানের যায় ওই পাহাড় তো সবার জায়গা ধরে না। তাই আরাফার ময়দানে যে যেখানেই তাকিয়ে থাকে ওই পাহাড়ের উপর উঠে যখন তাকাবেন চতুর্দিকে শুধু সাদা আর সাদা, লক্ষ 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 মানুষ আল্লাহ দরবারে আপনার চোখের পানি ফেলে কাঁদে, সবার চোখে পানি, সবাই কাঁদতে লেগেছে। আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন। এত কঠিন রৌদ্র, এত তাপ, এত কষ্ট, এখানে 40 ডিগ্রি হলে ঘর থেকে বেরোতে মন যায় না। একটা জায়গায় ডবল করে এসি লাগিয়ে দাও, তাও যেন আরামতে লাগছে না। ওখানে 50-55 ডিগ্রি, এত তাপ, কোনো গাছপালা নেই পাহাড় এলাকা, কিন্তু মানুষ কোনো কেন জানো ওই দিন পাগল হয়ে যায়, আল্লাহ 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 করে কাঁদতে লাগে। গরমের কথা মনে থাকে না, জান যাবে কি বাঁচবে মনে থাকে না। কত মানুষ পড়ে গিয়ে অজ্ঞান ইন্তেকাল হয়ে যাচ্ছে। এই যুবকেরা আসলে নামাজ হয়ে যাবে, আবার লক্ষ লক্ষ মানুষ কাঁদতে লেগেছে। কয়েক মুহূর্তের মধ্যে একটা ঠান্ডা হাওয়া আসবে, মেঘলা হয়ে যাবে, আর কিছুটা পানি হালকা হবে। দিল যেন বলতে লাগলো এত শান্তি সুকুন একটা বয়ে যাচ্ছে, যেন আল্লাহ পাক দুয়াটা কবুল করে নিল। আল্লাহ পাক বলে, ইব্রাহিম রে, ঘরকে আমার ঘোষণা দিলাম, এতে কি তুমি খুশি হলে না? অবশ্যই আল্লাহ খুশি হয়েছি, তবে আমার মনে বড় আশা, মনে বড় বাসনা। কি বাসনা? আমি ইব্রাহিম যেন মুহাম্মদ রাসূলের দাদু হতে পারি। আল্লাহ পাক ওই যে আখিরি নবী, নূর নবী, শাফাআতুন নবী, হায়াতুন নবী, ওই যে আপনার দোস্ত নবী আরশে আজিমের উপরে যিনার নাম রয়েছে, ওই নবী পাক যখন দুনিয়ায় আগমন করবে, আল্লাহ আমি ইব্রাহিম আমার খানদানে পাঠাবেন। এই যে নবীর আগমনের আলোচনাকে আরবিতে মৌলুদ বলা হয়, বাংলায় মিলাদ বলা হয়। বাপেরা মায়েরা, আজ কিছু মানুষ আমার নবী পাকের মিলাদ নিয়ে সমালোচনা করে বেড়ায়, অথচ নামাজ আছে, মিলাদের বেলায় আপত্তি আছে, রোজা আছে, নবীর মিলাদে আপত্তি আছে। মনে রাখবেন, আমল করে কখনো নাজাতের আশা করনি। আমল আল্লাহর খুশির জন্য করো, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য করো। আল্লাহ তোমাকে কুকুর ছাগল না করে আশরাফুল মখলুকাত করেছো, এই জন্য শুকরিয়া আদায় করে সিজদা দাও, নামাজ পড়ো, এক মাস রোজা রাখো, মালদার করেছে হজ করো, মালদার করেছে যাকাত দাও। এগুলো করে বাড়াই দেখাওনি, এইগুলো করে তুমি নিজেকে বড় কিছু মনে করোনি। হ্যাঁ, মরো তখন নিজেকে মনে করবে যেদিন তুমি আল্লাহ নবীকে দিলে জায়গা দিতে পারবে, ওই দিন বুক ঠুকে বলতে পারবে আমি মুহাম্মদ রাসূলের গোলাম, আর নবীর গোলাম কখনো জাহান্নামে যাবে না। সেদিন তুমি বলতে পারো। চলে গেছে তো ভাইয়ের আমার, তা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কি করছেন? আমার নবীকে চাইছেন, তাই তো নাকি? আল্লাহ ওই নবীর আমার নসলে পাঠান, আমাকে ইব্রাহিম নবীকে, আমাকে মুহাম্মদ রাসূলের দাদু বানান। আমরা কত সৌভাগ্যবান। ইব্রাহিম নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি দাদু হতে চাও কেন? তুমিও তো একটা নবী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে, ওই দিন মুহাম্মদ রাসূলেরই ডাঙ্কা বাজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন যেন আমায় ডাকা হয়, এই মুহাম্মদ রাসূলের দাদু ইব্রাহিমকে ডাকো, আমি বড় খুশি হব। একটা নবী হয়ে বলছে আমাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে ডাকলে খুশি হব, আর আল্লাহ তো আমাদেরকে খুশি ভাবে মুহাম্মদ রাসূলের উম্মত করেছে। কিয়ামত দিন তো আমাদের ডাকা হবে, এ উম্মতে মুহাম্মাদি। এতে কি আমরা খুশি নয়? তা খুশি যদি হই, জীবনে প্রতিজ্ঞা নেন,
আমি আমার ঘরকে মুস্তাফা জানের রহমতের প্রেমিক বানাবো। আমার ঘর রাসূলের আশিকের ঘর হবে, আমার ঘর মুহাম্মদ নবীর গোলামের ঘর হবে, আমার ঘরে বাচ্চা বাচ্চা ভাইয়ের মুখে নবী 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 থাকবে, সবাই রাসূলের প্রেমিক হবে। আমি আমার ঘরকে বানাবো। এভাবে যদি প্রত্যেকের ঘরকে বানাতে পারেন, সকাল সন্ধ্যা আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে নবী নেই, আমাদের ঘরে নবী নাই, এজন্য আমাদের ঘরে সকাল সন্ধ্যা শয়তান ঢুকে ঝগড়া লাগিয়ে দেয়, ফিতনা লাগিয়ে দেয়, অশান্তিতে আমরা সব ডুবে আছি। নবীকে আনেন, নবীকে আনেন, নবীকে প্যার করেন। তো যাক, একটা কথাতে এ কথা এলো, যখন এই দোয়াটা চাইছিল আল্লাহ বলেছিল পাথর, ওই পাথর যার উপর দাঁড়িয়ে ঘর মাকাম ইব্রাহিমে যে পাথরটা, তুই এই লম্হাটাকে, এই মুহূর্তটাকে তোর বুকের মধ্যে স্মৃতি বানিয়ে লে। আল্লাহ কি করব না, ইব্রাহিমের পায়ে নকশাটা তোর বুকের মধ্যে রেখে দে। আল্লাহ কি করে করব, আমি তোকে নরম করে দিচ্ছি, তুই করে লে। কিয়ামত পর্যন্ত তুই ইব্রাহিমের পায়ে স্মৃতি তোর বুকে রাখতে পারিস, সব পাথর শেষ হয়ে যাবে, তোকে আমি কিন্তু হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাথর যদি ইব্রাহিম নবীর পায়ের দাগটা নিজের বুকে রাখার জন্য আল্লাহ যদি তাকে সম্মানিত করে, এটা পাথর আজও স্মৃতি আছে, আজও ইয়াদগার আছে, আজও লোক দেখার জন্য ঠেলে ঠুলে হুমকি খেয়ে পড়ে। বুঝছেন? তাহলে যে রাসূলুল্লাহর, ওটা কিন্তু আখির আমার নবীর পা নয়, আবার ইব্রাহিম নবীর পা। শুধু ইব্রাহিম নবীকে চাইছিল আমার রাসূলকে, ভাববেন সেই নবীকে চাওয়ার জন্য ইব্রাহিম নবীর পাকে যদি পাথর নিজের বুকে দেয়, জায়গা দেয়, তার যদি এত সম্মান হতে পারে, এ আখিরি নবীর উম্মত, আমরা তো শ্রেষ্ঠ আল্লাহর মাখলুক, আমরা যদি ডাইরেক্ট নিজেদের বুকে মুহাম্মদ রাসূলের কদমের নকশাকে রাখতে পারি, অর্থাৎ তার সুন্নাত তরিকা প্রেম ভালোবাসাকে, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিয়ে দিশেহারা হয়ে গেছি। কথা বুঝা আসছে? আমাদের সব আছে, 5 ওয়াক্ত আযান আছে, 5 জুম্মার নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, রোজা আছে, রোজার মাসে হালিম আছে, মুসলমানের স্টাইল সবই আছে। শুধু খুলে 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 দেখো, নবীর আদব আর প্রেম নেই। যে আদব, যে প্রেম সাহাবারা করেছে, ওটা নাই। অনেকে বলি আমরা প্রেম করি, কিন্তু ওই প্রেমটা নাই যে প্রেমটা নবী সাহাবারা করেছে, ওই প্রেম। আল্লাহ নবীকে একটু সম্মান করলে অনেক মানুষে অনেক সমালোচনা হয়। অনেক সময় আমরা দেখেছি, অনেক জায়গাতে শোনা যায়, দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়ার জন্য সমালোচনা হয়। অথচ সাহাবাদের আদবের কথা শুনলে অবাক হয়ে যাবেন। এই দাঁড়ানোটা কোনো মাসলা নয়, এই দাঁড়ানোটা হলো ঈমান, আকীদা, মুহাব্বতের ব্যাপার। মাসলা এখানে থাকে, আদব, প্রেম, ভালোবাসা এখানে থাকে, ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। ঈমান এখানে থাকার জায়গা, শরিয়াত এখানে থাকার জায়গা। এ হাজারো প্রশ্ন করে, এ কোনো প্রশ্ন করে না। এ যদি কাউকে একবার জায়গা দিয়ে দেয়, আর কোনো প্রশ্নের ব্যাপার থাকে না। কিন্তু দিন রাত সর্বসময় প্রশ্ন করে বেড়ায় এ যুবকেরা। তাই দলিল এ চায়, এ দলিল চাই না। তাই দাঁড়ানোটা হলো এখানের ব্যাপার, এখানের ব্যাপার নয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদের মধ্যে থেকে এক সাহাবীকে রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, তোমার কাজ হলো আমার ঘোড়াকে গোসল করানো, লাওয়া দেওয়া, খাওয়া দাওয়া, দেখাশোনার দায়িত্ব। এবং আমি যখন কোন সফরে যাব, ওই ঘোড়ার পিঠে যে কাজাবাটা বাঁধা হয়, ওইটাকে বেঁধে দিওয়া। কাঠের তৈরি কাজাবা, যার উপরে বসতে হয়, ডাইরেক্ট ঘোড়ার পিঠে বসলে নরম পশমে স্লিপ হয়ে যাবে। এর জন্য একটা কাঠের তৈরি করা হয়।
পরবর্তীতে উন্নত হয়ে সেটা চামড়ায় চলে এসেছে। এই যুবকের আল্লাহ নবী একদিন শীতের সময় গভীর রাতে হঠাৎ করে বললেন, সাহাবীকে খবর পাঠালেন, আমার ঘোড়াটা রেডি করো, আমি সফরে যাব। যেমন আমরা আমাদের সাথীদেরকে বলি অমুক জায়গায় প্রোগ্রামে বেরোবো, গাড়িটা তাড়াতাড়ি রেডি করো। আল্লাহ নবীর সাহাবী ওই সময় যখন খবরটা পেলেন, হুজুরের তখন গোসল করা ফরজ হয়ে গিয়েছিল। ওই সাহাবীর গোসলের ফরজ হয়েছে, বুঝতে পারছেন? গোসল কেন ফরজ হয় বুঝতে পারলেন? কিন্তু এত কঠিন ঠান্ডা, চিন্তা করছে এই অবস্থায় যদি আমি গোসল করি আমি এতে কালো হয়ে যেতে পারি ঠান্ডায়, তাহলে পানি গরম করতে হবে। এখন তো গিজার সিস্টেম, তখন কি গিজার ছিল নাকি? আর গিজার দিলেই কি হয়ে যায়? 2-5 মিনিট তো সময় লাগে। তো হুজুর বলেছেন আমি এক্ষুনি বেরোবো, তাহলে কাঠ দেয়া পানি গরম করতে গোসল করতে দেরি হয়ে যাবে। সাহাবী ভাবছে আমি তো গোসল ফরজ, নবী যে কাঠটাই বসে কাঠটাই হাত দিই কি করে? কোরআন হাদিসের কোন জায়গায় আছে নাকি দেয়া যাবে না? আল্লাহ বলেছিল নবী যে কাঠে বসবে কাঠ না পাকালে হাত দিউনি, কোন জায়গায় নেই। সাহাবা হাদিস পাকে কি রাসূল বলেছিলেন যে আমি যে কাঠের উপরে বসবো খবরদার না পাকাতে হাত দেবে না? না, ওটাও নেই। সাহাবী ভাবছে আদব দেখুন, আদব আদব তার দিল বলছে আরে আমার দয়ার নবী বসবে, পাক নবী বসবে, আমি ওটি হাত দিয়ে কি করে? আর হাতটা তো নাপাক নয় রে বাবা, শরীর ফরজ গোসল হয়েছে, হাত তো পাক, তিনবার ধুয়ে ফেললেও তো হয় না। তিনার আদব দেখুন। হ্যাঁ, আমরা তো সে আদবই করতে পারি না, একটু দাঁড়িয়ে সালাম দিই সমস্যা হয়, তাই তো নাকি? তো ওই সময় সাহাবী কি করলেন, আর এক ভাইকে বললেন আপনি বেঁধে দেন। নবী পাকের হুকুম, সাহাবী উঠে ঘোড়ার পিঠে ওই সাহাবী কাজাপাটা বেঁধে দিলেন। আল্লাহর নবী উঠে সফরে চলে গেলেন। এই সাহাবী পানি গরম করলেন, গোসল করলেন। সেই জায়গায় যে পৌঁছালেন আল্লাহর নবী ডাকলেন, আরে তুমি আজকে ঘোড়ার পিঠে যেটা বেঁধেছো কাজাবাটা ঠিক বাঁধা হয়নি, আজকে বড় দুল ছিল। সাহাবী বলছেন হুজুর বিয়াদবি নেবেন না, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর আজকে আমি বাঁধিনি, অন্য একজনকে বাঁধতে বলেছিলাম। আল্লাহর নবী বলেছে কেন তোমার কাছে খবর যায় না? হুজুর গিয়েছিল কিন্তু আমার গোসল ফরজ ছিল, তা আপনি বসবেন আমি হাত দেবো, শুধু কথা হচ্ছে। আল্লাহর নবী শুনে বড় খুশি হলেন, আমার সাহাবী আমাকে কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এসে আয়াত নাজিল করছে। কিসের আয়াত? নাচারের সময় তায়াম্মুম করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে তায়াম্মুম যে পড়ি আমরা, ওই আয়াতটা পেয়েছে সাহাবীর আদবের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদব আর প্রেমের মধ্যে ঈমান আছে। ঈমান আর একটু খুলে বলি ঈমান কি জিনিস। প্রতিটা মানুষ যখন জন্ম হয়, জন্মসূত্রে সে মুসলিম, জন্মসূত্রে সে মুসলিম। সে মুসলিমের ঘরে জন্ম হোক আর যে কোনো ঘরে জন্ম হোক, আরবিতে তাকে মুসলিম বলা হয় যে নিজেকে আল্লাহর উপর সুপে রাখে। বাচ্চা আল্লাহ ছাড়া চলতে পারে? কথা বুঝে আসছে? তা সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর। তো এই প্রতিটা মানুষ যখন জন্ম হয় সবাই মুসলিম। এই যে হজে গেছে, হজে যেতে গেলে টাকা আছে, জামা আছে, ব্যাগ আছে, কাপড় আছে, খাবার দাবার সব আছে। যদি পাসপোর্ট না থাকে হজে যেতে দেবে? জোরে বলেন কেন? এক দেশ থেকে আর এক দেশে। আচ্ছা পাসপোর্ট থাকার পরেও যেতে দেবে যদি ভিসা না থাকে? জোরে বলেন। তা মুসলিম এটা হলো পাসপোর্ট। মুসলিমটা কি? পাসপোর্ট। অর্থাৎ সবাইকে আল্লাহ পাসপোর্ট দিয়েই দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়া হলো ভিসা অফিস। এই অফিস থেকে তুমি ভিসা লাগিয়ে আসো, যদি আসতে পারো আমার জান্নাতের দেশে ঢুকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে ভিসাটা কি? ভিসাটা কি? আল্লাহ বলছেন এই মুসলিম পাসপোর্ট দুনিয়ায়, ওই পাসপোর্টে আমার বন্ধুর প্রেম ও আদবের স্টাম্প লাগিয়ে দিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি আমার ওই পাসপোর্টে আমার বন্ধুর প্রেম ও আদবের স্ট্যাম্প থাকে তবে আমার জান্নাতের দেশে এন্ট্রি হবে। এবার জান্নাতের দেশে তুই কোন ক্যাটাগরিতে থাকতে চাস? সৌদিতে গিয়ে অনেক ক্যাটাগরি আছে, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, 7 স্টার আছে না নাই? তুই ক্লক টাওয়ারে থাকবি না একটু দূরে থাকবি, আছে না নাই? তো এই ভিসা যখন মারবি চলে যাবি, কিন্তু থাকার জন্য এবার তোকে সেইভাবে রেডি হয়ে আসতে হবে। ভিসা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ভিসা আছে 1 মাস রোজা রেখেছে, ভিসা আছে হজ করেছে, ভিসা আছে বাপ মাকে ভালোবেসেছে, ভিসা আছে গরিবের হক মারে না, গরিবকে দান করেছে, ভিসা আছে সমাজের অসহায় মানুষের সাথ দিয়েছে। একে আল্লাহ এক ক্যাটাগরি 7 স্টার জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে জান্নাত সব এক ধরনের, না বন্ধু, খাজা গরিবের নওয়াজও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমিও যাব বা আমরাও যাব, এক হতে পারে না। যে গরিবে নওয়াজের হাত ধরে 90 লক্ষ মুসলিম মুসলমান হয়েছে, আর আমার চাল চরণ চরিত্র দেখে অমুসলিম ইসলামকে গাল দিচ্ছে, দুটো কখনো এক হতে পারে না। তাহলে এই যে কোয়ালিটি, এই কোয়ালিটি গুলো নির্ভর করে আপনার আমলের উপরে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে যত বেশি বান্দেগি করবে তার সম্মান তত জান্নাতে মাকাম বাড়বে। কিন্তু জান্নাতের দেশে যেতে গেলে কি লাগবে? জোরে বলুন, ভিসা। আর ভিসাটা কি? নবীর প্রেম ও আদব। এটা লাগাও, না হয় পকেট ভর্তি টাকা, ব্যাগ ভর্তি জামা কাপড়, পিছনে সব খাবার দাবার সব নিয়ে যে এয়ারপোর্ট থেকে ফিরে চলে আসতে হবে। ভিসা যদি না থাকে, বলো কি ভুল বললাম? আর ছিঁড়া ফাটা জামা, ছিঁড়া ফাটা জামা ব্যাগ খুলে নিয়ে ভিসা আছে, রুখতে পারবে কেউ? ওখানে যে কি করবি পরের কথা, যা কথা বুঝে আসছে। ঢুকতে তো দিল, তুই কাবার চাতানে পড়ে হলেও থাকতে পারবি। আর ভিসা যদি না হয় জান্নাত যাওয়া, বুঝতে পারছেন তো নাকি? আমি দুনিয়ার মানুষ, আম মানুষ, আম ভাবে বুঝাচ্ছি। আমার তো কাজ আপনাদের বুঝাতে হবে, নয়তো বেকার হয়ে গেল। শুধু পদ্যে পদ্যে কোরআন হাদিসের দলিলতে চলে গেলাম, শত মাথার উপরে চলে যাবে। লাস্টে দিনের শেষে কালকে সকালে কেউ এসে বলবে নবীও ভুল করতে পারে, লো কালকে হয়ে গেল, তুমি এত অশ্বিনে বলবে হ্যাঁ সত্যি তো, মানুষ তো। হ্যাঁ, বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই মাসে আল্লাহ পাক চিনিয়েছে আমাদের ঘরে প্রেম কাকে বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনি কাবা শরীফে যাবেন, হজ করতে যাবেন, 5 লাখ টাকা খরচ করে যাচ্ছেন। আপনি মাকাম ইব্রাহিমে দূরে গান নামাজ পড়লেন, ওই মাকাম ইব্রাহিমে কি আছে? ইব্রাহিম নবীর পায়ের ছাপ রয়েছে। আল্লাহ 5 লক্ষ খরচ করে আপনার দাওয়াতে এলাম, আপনি ইব্রাহিম নবীর পা দেখাচ্ছেন কেন? আমার আল্লাহ এটাই বুঝিয়ে দিল, বান্দারে, আমার মাহবুব যারা হবে তাদের কদমে পড়ে থাকলে তবেই তোরা আমাকে পেয়ে যাবি। কেননা ওলিদের দরবারে, ওলিদের কদমে, ওলিদের গোলামিতে, ওলিদের খেদমতে তবেই তুই আমাকে পাবি। কেননা আমার মাহবুব বান্দারা তোদেরকে আমাকে চিনাবে, আমার রাস্তা দেখাবে। তাই শুনে রেখে দে, তোকে আমি হজে নিয়ে এসে আমার ইব্রাহিমের কদম দেখাতে লেগেছি। আর একটু আগে চলে, এবারে কোথা যাব? এবারে জমজম পানি খাবি চ। আল্লাহ, জমজম পানি কি ব্যাপার? আল্লাহ বলে, জানিস না? আমার মুসলমান ইসমাইল যখন পিপাসা লেগেছিল, বাচ্চা পা ছুটতে লেগেছে, জমিনে পা মারতে লেগেছে, ওই পায়ের গিরালি থেকে আমি পানির ফোয়ারা জারি করেছিলাম। সেই দিন থেকে 7-8 হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এই পানি পান করছে। পুরো আরব দুনিয়ার মানুষ পানি খাচ্ছে, পৃথিবীর মানুষ হজ করতে যে পানি খাচ্ছে, ব্যারেলে করে পানি ভর্তি করে নিয়ে আসছে। পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রনায়কেরা যারা কিনা ইসলামকে বিরোধী করে ঠিকই, আবার কিন্তু গোপনে গোপনে ওই জমজম পানি ব্যারেল ব্যারেল নিয়ে যে খায়। কেন? তারা জানে পৃথিবী যদি কোনো ওষুধ দিয়ে কোনো লোককে নিরাপদ না পাওয়া যায়, কোনো রোগকে যদি নিরাময়ের জন্য ওষুধ না পাওয়া যায়, ওই রোগের জন্য নিরাপদের জিনিস হলো এই জমজম পানি।
এসেছি। আপনি ইব্রাহিম নবীর পা দেখালেন, আবার ইসমাইল নবীর পা দেখাচ্ছেন কেন? পায়ের গিরালি থেকেই তো পানি বেরিয়েছে। আল্লাহ আবার বলে, শোন মাহবুব বান্দাদের কদমে থাক যদি তুই সঠিক পথ পেতে চাস। আর এখন তো দুনিয়া বলে টিভি খোলো, ফেসবুক ইউটিউবের বক্তা হুজুর দেখে ওয়াজ শুনে নাও, মাদ্রাসাতেও যেতে লাগবে না, উস্তাদের কাছেও যেতে লাগবে না, আর খানকা শরীফে গিয়ে ওলিদের কাছেও বসতে লাগবে না। এইরকম চক্রান্ত চলছে না চলে নে? কথা বলবেন তো? আপনাদের দেশে চলে না, আমাদের মধ্যে চলে। তাই হ্যাঁ, ক্যাঁতা থাকলে ছাড় পোকা থাকবে, মাঝে মাঝে রোদে দেবে, সব ঠান্ডা হয়ে যাবে। দিতে পারোনি তাই এত সমস্যা। তরুণেরা আরেকটু আগিয়ে গেলাম, আল্লাহ জমজম পানি তো খেলাম, এবারে কোথায় যাব? এবারে আমার সাফা পারে চ। আল্লাহ এখানে কেন? ইসমাইল যখন পানির পিপাসা লেগেছিল, আম্মা হাজেরাই পারে এসেছিল। ও আল্লাহ, ইসমাইল নাই নবী, তার পায়ের গোড়ায় নিয়ে গেলে, ইব্রাহিম নাই নবী, তারও পায়ের গোড়ায় নিয়ে গেল। কিন্তু এখানে তো আম্মা হাজেরা, তিনি একজন মহিলা, আর নবী তো ছিল না, তিনার পায়ের গোড়ায় আবার কেন নিয়ে এলে? আমার আল্লাহ বলে, শোন, নারী নবী হয়নি ঠিকই কথা, কিন্তু নারীরা নবীর মা হয়েছে। জিনিস বুঝতে হবে বাপ, 5 লাখ 6 লাখ খরচ করে শুধু পায়ে 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 পা দেখিয়ে বেড়াচ্ছি আমি। আল্লাহ এই করেছে তো নাকি? আমি গেছি দেখিয়েছি, আল্লাহ দেখিয়েছে না দেখায়নি? সাবা পাহাড়ে গেছি, আল্লাহ কি ব্যাপার? এখানে আমার হাজেরা এসেছিল, ইসমাইলের পানির জন্য সাফার দিকে তাকিয়েছে, বালি চকচক করছে, রোদ পড়লে কি হয়? আমরা দূর থেকে যখন গাড়িতে দেখি কি পিচ গুলো চকচক করে, মনে হয় পানি পড়ে আছে। হ্যাঁ, তো দূর থেকে বালি রোদে চকচক করছে, বাচ্চার জন্য মা ছুটছে পানির জন্য। আল্লাহ, আমি তো বাচ্চা বানিনি। কথা বুঝে আসছে? আমার তো সন্তানই হয়নি তখন, যখন হজে গেছিলাম তখন তো সন্তানই নেই। আমি কেন এখানে আসবো না? আমার নেক বান্ধি এসছে, তুই আয়। কিছু বুঝতে পারছে? তাহলে 5 লক্ষ টাকা খরচ করে নেক বান্ধি কোথা ছুটেছে, সেখানে লিজে আল্লাহ ছুট কাটাচ্ছে। আর আমি গ্রামে 5 লাখ খরচ করে, যিনি না হলে হাহাপা পাহাড়ও হতো না, আম্মা হাজেরাও হতো না, ইসমাইল নবী হতো না, ইব্রাহিম হতো না, সেই রাসূলুল্লাহর একটু আলোচনা সভা করব, এতে ফতোয়া হয় কেন? তাহলে জানতে হবে কিছু সমস্যা আছে, কি এগুলো ভাবতে হবে। দেখতে হুবাহু আমাদের মতো বললে তো হবে না। হ্যাঁ, জাহিরি আমরা দেখি, অন্তর আল্লাহ দেখে। হ্যাঁ, আল্লাহ তো জাহিরি দেখবে না, আল্লাহ এটা দেখবে, এটা হ্যাঁ এটা রাসূলুল্লাহর সুন্নাত, রাখলে আল্লাহ খুশি হবে, না রাখলে ফাসিক। যাদের মুখে নাই রাসূলুল্লাহর সুন্নাত রাখো, কিন্তু আল্লাহ এটা দেখবে, এটা রেখেছে লোককে ঝাড়ার জন্য না রাসূলুল্লাহর সুন্নাতের জন্য, ওটাও আল্লাহ এখান থেকে দেখে। কে ভুল বলছি? হ্যাঁ, অনেক এমন হাজি আছে, অনেক আছে, অনেক আছে, একটা দুটো নয়। বোনের সম্পত্তির ভাগ দেয়নি, হজ করতে গেছে, বোনের সম্পত্তি ছেড়ে দিয়ে হজ করতে গেছে, এবার হজ হবে? শরিয়ত কি বলছে? হবে? হবে না। শরিয়ত বলছে হবে না। এরকম প্রচুর হাজি আছে, তাকে সব হাজি সাহেব, আর ও বড় খুশিতে গোপ পাক দিয়ে বলেন হাজি সাহেব মানুষ বলে কথা, অথচ বোনের জায়গা ছেড়ে নিয়েছে। এরকম অনেক লোক আছে গ্রামে এতিমের মাল ছেড়ে নিয়েছে। দেখা যাবে রাস্তা ধারে কোন এতিমের একটা জায়গা ছিল, 2 কাঠা বেচারি, এখন পাকা রাস্তা হয়ে গেছে, জায়গার দাম বেড়ে গেছে। আজ থেকে 10 বছর আগে সব জায়গার দাম ছিল, কথা বলেন। কিন্তু গরিব মানুষ, বাপ ইন্তেকাল হয়ে গেছে, ওই 2 কাঠাই বাচ্চাটার আছে, এখন হয়তো 5 লাখ টাকা কাটা হয়ে গেছে। বেচারি ভাবছে একদিন বিক্রি করে 10 লাখ টাকা নিয়ে কারবার টারবার করে বিয়ে শাদী করে সংসার করবো। এখন এসে বলছে, এই 2 লাখ টাকা দিচ্ছি দে দে। না বাবু, এটা হয় কি করে? এই দখল করে নেবো, 2 লাখ টাকা থানায় দিয়ে দেবো, দখল হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর তাহলে থানায় কি টাকা দিয়ে হয় নাকি? হ্যাঁ হয়তো, শুনেছি তো, বাস্তব হয়, তবে সবাই করেনি, কিছু কিছু ঘুষখোর আছে। এই আছে না নেই? লজ্জা লাগছে বলতে?
হ্যাঁ কিছু কিছু, সবাই নয়। কোনগুলো বলেন তো? চিনির থেকে চামচ দেখবেন গরম বেশি হয়, যারা অরিজিনাল পুলিশ নয়, বুঝতে পারছেন না? থাকে চা বয়, ইটা বয়, উটা বয়, তারা রাস্তার গেটের বাইরে বাইরে থাকে, তারা বলে সব করে দেবো বাবুকে বলে এইখানে দিয়ে যাও। কথা বুঝে আসছে? নাই, যারা প্রকৃত অফিসার তারা এগুলো করবে না, আশা রাখি। কেন করবে না? তাদের পেটে বিদ্যা আছে, তারা সংবিধানের উপরে হাত রেখে শপথ লাই দেশের জন্য কাজ করব। আশা করছি তারা এত বড় গাদ্দার নয়। কিন্তু কিছু চামচ আছে, বুঝতে পারছেন তো নাকি? চিনির থেকে চামচ গরম, বুঝতে পারছেন না? হ্যাঁ, তো সেই জায়গায় এখন বেচারি দেখলো যে আমার তো চলে যাবে, পুরো জিরো হয়ে যাবো, দরকার নেই, যা 2 লাখ টাকা পায়, বেচারি সম্পত্তিটা চলে গেল। এই পয়সা নিয়ে ঝেড়ে ঝুড়ে বড় লোক হয়ে এখন ও বেটা হজ করতে গেছে। বলেন তো, হাজারে আসতে চুমু দিলে ও গুনাহ মাফ হবে না ফেসে যাবে? জোরে বলেন। হযরত আলী হুজুরের ফতোয়ায় ফেসে যাবে। হযরত আলী হুজুর বলেছে মুনাফিকের জন্য কিয়ামত দিন হাজার আসর সাক্ষী দেবে, আল্লাহ এ চিটিংবাজ মুনাফিক ছিল, গরিবের ঝেড়ে হজ করেছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, মক্কা শরীফে এমন কোন রেডার নেই, ইমানদার না মুনাফিক চিনার জন্য কোন মেশিন আছে নাকি? সৌদি সরকার লাগিয়েছে যে মুনাফিক গেলে আওয়াজ হবে টিট টিট টিট, অস্ত্র গেলে আওয়াজ হবে, কিন্তু মুনাফিক চিনার মেশিন নেই। আল্লাহ এই কাবায় লাগিয়ে রেখে দিয়েছে কে মুমিন আর কে মুনাফিক। শুনছেন? হ্যাঁ, মুসলমান গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, সাফা পারে চলো বান্দা আমার। আমি সাফা পারে গেলাম, হাজিরা সাফা পারে গেল। ও আল্লাহ পাকের বাড়ি কি কথা, এখানে দাঁড়িয়ে দোয়া চাও। কেন দোয়া চাইবো? এখানে আমার পেয়ারা বান্দি এসেছিল, আমি আল্লাহ আমার গায়ে দোয়া চেয়েছিল। এটা বড় নিয়ামত পূর্ণ জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাও। যদি বলে তো দেখি আম্মা জানসা হাজেরা হুজুর সাফা পাহাড়ে দাঁড়ানোর জন্য ওই জায়গাটা যদি বরকতময় হয়ে যায়, তাহলে ফুরফুরা শরীফের জমিনে রুহানি হালে আমার রাসূলুল্লাহ এসেছে, ওই জমিনটা কেন বরকতময় হবে না? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে মাওলুদ হয়েছে কাবা শরীফের ঠিক পিছন দিকে, ওই ঘরে যদি আমার রাসূল পাক এসেছে, ওই জায়গাটা কেন নিয়ামত পূর্ণ জায়গা হবে না? কিন্তু এই জায়গাতে যখনই আপনি গিয়ে দোয়া চাইতে যাবেন, আপনাকে বাধা দেওয়া হবে। এই যুবকেরা বিশ্ব জুড়ে চলছে আমাকে রাসূল থেকে সরাবে, আমাদেরকে রাসূল থেকে সরাবে বলে। এই চক্রান্ত থেকে আমাদেরকে হিফাজতের মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছে তাই সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে হিফাজত করুন, বলুন আমিন। আল্লাহ পাক এবারে আমি কি করব? সাফা থেকে মারওয়ায় চলো, মারওয়ার দিকে রওনা দিয়েছি। কিছুটা যাবার পরে বলছে একটু ছোট, ছোট কেন আল্লাহ? না, ওই জায়গাটা ছিল ডাউন, ওই জায়গা থেকে আম্মা হাজেরা বাচ্চাকে দেখতে পাচ্ছিল না, পাহাড় থেকে দেখা যাচ্ছিল, ডাউন জায়গা, নিচু জায়গায়, ওখান থেকে আর ইসমাইল নবীকে বাচ্চাকে বালিতে শুয়ে রেখেছে, তো পানি খুঁজে বেরিয়েছে, তো মা দেখতে পাচ্ছে না। যখনই দেখতে পাচ্ছে না, মায়ের জান ছুটে মারোয়ার দিকে উঠার জন্য চেষ্টা করছে, কারণ ওই পাহাড়টা উঠলে দেখা যাবে আবার। এই যে হালকা ছুটেছিল, আল্লাহ এইটাকেও বাদ দেয়নি। ভাবছেন কি বলছি? হ্যাঁ, আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে কত ভালোবাসে, তার স্মৃতি 8000 বছর আগের স্মৃতি আজও আমাদের ঘরে বানাচ্ছে। যদি জানতাম মায়েরা গেলে ছুটতে হবে, পুরুষদের ছুটতে হবে না, তাও নাই জানতাম যে তোরাও মায়ের জাত, উনিও মায়ের জাত, ছোট না, আমাদেরকেও ছুটতে হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? মারওয়া পারে পৌঁছে গেলাম। আল্লাহ এখানে কেন আসলাম? আল্লাহ বা বলেন আমার হাজেরা 7,500-8,000 বছর আগে এই মারওয়ার দিকে যখন তাকিয়েছিল,
মনে করেছিল পানি রয়েছে, এই মারুয়াতে ছুটে এসেছিল, কিন্তু বালির জন্য চকচক করছিল, পানি পাইনি। এখানে দাঁড়িয়ে আবার দোয়া চেয়েছিল, তোরাও দোয়া চেয়ে যা। এবারে কি করব? আবার সাফাই যা, তারপরে কি করব? আবার মারুয়ায় যা। কতবার 7 বার চক্কর আমার বান্ধি দিয়েছিল, তোরাও দিতে লেগে যা। এ যুবকেরা 5 লক্ষ 6 লক্ষ খরচ করে এই কাজ করতে লেগেছি। এবারে কোথায় যাব? মিনার জমিনে চলো। এ যুবকেরা মিনার জমিনে তাঁবুতে থাকতে হবে। এত বড় বড় বাড়িতে থাকা অভ্যাস, এসিতে থাকা অভ্যাস, ভিআইপি টয়লেটে বসা অভ্যাস, ভিআইপি জায়গায় গোসল করা অভ্যাস। সেখানে তাঁবুর মধ্যে ঠিক কবরের মতো 60টুকু জায়গা, একটা করে বেড ফেলা আছে, সবাই এক একটা হাজি পাশাপাশি শুয়ে রয়েছে। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা তুমি যত যাই হও না কেন, তোমার ঠিকানা হবে কবরের জমি। এইটুকু জায়গায় তুমি পাবে, তার নমুনা তুমি এখন থেকে নিয়ে নাও। এবারে কোথায় যাব? এবারে চলো তুমি আমার সাফা পাহাড়ে। এবারে তুমি চলো এমন করে আরাফার ময়দানে। এই আল্লাহ, ওখানে কেন যাব? ওখানে তোমার আব্বা আম্মা হযরতে আদম আর হযরতে হাওয়া দুজনে ওই জায়গাতে সাক্ষাৎ হয়েছিল। প্রথম এই হিন্দুস্তানে আমার আব্বা জান আদম এসেছিলেন। এই জন্য বড় গর্ব করে বলি, আমরা হিন্দুস্তানের নাগরিক, ভারত ইন্ডিয়ার নাগরিক। আমার দেশের সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন রয়েছে, কারণ আব্বা জান আদম আলাইহিসসালাম জান্নাত থেকে ডাইরেক্ট হিন্দুস্তানের জমিনে এসেছিল। এই জন্যই তো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, কারণ হিন্দুস্তান হলো আমাদের বাপের দেশ। এখানে আমাদের বলতে প্রতিটা মানুষ, কেন বাপ আদম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার বাপ। তিনি প্রথম মানুষ ছিলেন, প্রথম আল্লাহর সৃষ্টি, প্রথম মানুষ দুনিয়ায় বাপ আদম। তিনি এসেছেন কোথায়? হিন্দুস্তানে, এই দেশে। আর মা আরব হচ্ছে আমাদের আম্মাদের দেশ। মা হাওয়া জেদ্দা আরব এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আম্মাকে খুঁজছে, আম্মা বাপকে খুঁজছে। হ্যাঁ, খুঁজতে 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 ওই আরাফাতের ময়দানে এক জায়গায় দেখা হয়, এবং আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, জাবলে রহমত পাহাড়। ওই পাহাড় হলো রহমতের পাহাড়। ওই পাহাড়ে আব্বা জান উঠে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। দোয়া চাইতে 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 300 বছর কম বেশি দোয়া চাইতে চাইতে এখন জবান দিয়ে আল্লাহই বার করালেন। কেন কোরআনে আছে, আল্লাহ আদমের অন্তরে কিছু কথাকে, কালিমাকে শিখিয়ে দিলেন। ওই কথাই বলে উঠলেন, আল্লাহ আখরি নবী নূর নবী মোহাম্মদ রসুলের খাতিরে আমার দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাপ আদম আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়েছে, আর আমরা ছেলে হয়ে মোহাম্মদ রসুলের ওসিলা ছেড়ে দেবেন নাকি? রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আব্বা দোয়া চেয়েছে। তখন আল্লাহ বলে, আদম তুমি এমন এক ওসিলা ধরলে আমি তোমাকে আর ফেরালাম না, যাও আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে যেতে হবে। তাহলে এত টাকা খরচ করে কি হচ্ছে? সব স্মৃতি বানানো হচ্ছে, তাই তো নাকি? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছো না? স্মৃতি, আল্লাহর মাহবুব বান্দাদের স্মৃতি বানানো হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে স্মৃতি বানানো ইসলামে আছে না নাই? হ্যাঁ। আবেরানা জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অনেক বড় কথা আরাফার ময়দানে আপনাকে থাকতে হবে। আসরের নামাজটা পড়ে নেবার পরে মানুষজন কাঁদতে লাগবে, দেখলে অবাক হয়ে যাবে। কয়েক লক্ষ লক্ষ মানুষ একসাথে সাদা কাফন পরে। কাফনই তো নাকি? এহরামটাকে কাফন করো তো, কি করেন তো নাকি? আমি যত্ন করে রেখে দিয়েছি। হাই 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 হাই, মরার আগে কাপড় রেডি করে দিয়েছি, ভেবে দেখছেন? আমি যত্ন করে রেখে দিয়েছি কাফন করবো বলে, আমার কাফন করবো, আর জানি না কিসমতে আছি। চিন্তা করে, এটা আমি জানি মরবো, তারপরও আল্লাহ ভুলে যায়। দুনিয়া দুনিয়া পাগল হয়ে যায়।
আব্বা জান আদম আলাইহিস সালাম ওই আরাফাতের ময়দানে জাবলে রহমত পারে দোয়া চেয়েছিলেন, কিন্তু আজকে লক্ষ লক্ষ আদমের সন্তানের যায় ওই পাহাড় তো সবার জায়গা ধরে না। তাই আরাফার ময়দানে যে যেখানেই তাকিয়ে থাকে ওই পাহাড়ের উপর উঠে যখন তাকাবেন চতুর্দিকে শুধু সাদা আর সাদা, লক্ষ 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 মানুষ আল্লাহ দরবারে আপনার চোখের পানি ফেলে কাঁদে, সবার চোখে পানি, সবাই কাঁদতে লেগেছে। আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন। এত কঠিন রৌদ্র, এত তাপ, এত কষ্ট, এখানে 40 ডিগ্রি হলে ঘর থেকে বেরোতে মন যায় না। একটা জায়গায় ডবল করে এসি লাগিয়ে দাও, তাও যেন আরামতে লাগছে না। ওখানে 50-55 ডিগ্রি, এত তাপ, কোনো গাছপালা নেই পাহাড় এলাকা, কিন্তু মানুষ কোনো কেন জানো ওই দিন পাগল হয়ে যায়, আল্লাহ 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 করে কাঁদতে লাগে। গরমের কথা মনে থাকে না, জান যাবে কি বাঁচবে মনে থাকে না, কত মানুষ পড়ে গিয়ে অজ্ঞান ইন্তেকাল হয়ে যাচ্ছে। এই যুবকের আসরের নামাজ হয়ে যাবে, আবার কোটি লক্ষ লক্ষ মানুষ কাঁদতে লেগেছে। কয়েক মুহূর্তের মধ্যে একটা ঠান্ডা হাওয়া আসবে, মেঘলা হয়ে যাবে, আর কিছুটা পানি হালকা হবে। দিল যেন বলতে লাগলো এত শান্তি সুকুন একটা বয়ে যাচ্ছে, যেন আল্লাহ পাক দুয়াটা কবুল করে নিল। হয়ে গেল ওখানে সবাই রওনা দেবে ওই বর্ডারে। আসরের নামাজ পড়লে দোয়া চাইলো, মাগরিবের আজানের অপেক্ষায় আছে, সব গুটি গুটি পায়ে এবার এসে বর্ডারের দিকে আগিয়ে আগিয়ে আসছে। কিন্তু মাগরিবের আজান না হওয়া পর্যন্ত বেরোতে পারবে না, ওখানে থাকতে হবে। শুনছেন? কোথায়? আরাফাতের ময়দানে মাগরিবের আজান কোন থাকবে। যেই আজান দেবে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হবে। শুনছেন আমি কি বলছি? ইচ্ছা করে কাজা করতে হবে। কোন দরদি যদি খুব নামাজের দরদি দেখে পড়তে যায়, তার শাস্তি ভাগ যাবে না। ওখানে ইচ্ছা করে নামাজ কাজা করতে হবে, কাজা করে মুজদালিফায় এসে পৌঁছাতে হবে। মুজদালিফায় অনেকে গাড়ি করে আসে, অনেকে হেঁটে হেঁটে আসে। যারা হেঁটে আসে তারা যে আরামটা পায়, গাড়ি তো আরাম পাওয়া যায় না। একসাথে সাদা কাফন পরা কয়েক লক্ষ লোক হাঁটছে, আর সবার মুখে একটাই কথা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই পড়ছে উচ্চ আওয়াজে আর হাঁটছে। সে সিন কি আনন্দ, কি মজা, মুখে বলা। এত গরম, সব পাইপ লাইন করা আছে দুদিক দিয়ে, সব হাওয়াও চলছে, হাওয়ার সাথে পানিও পড়ছে, যাতে হাজিরা একটু আরাম পায়। ওই ঝিরঝিরে বরফ টাইপে যেমন পড়ে না, ধোঁয়া ধরনের, ওই ধরনের পানি। এইভাবে আস্তে 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 আপনাকে মুজদালিফায় এসে পৌঁছাতে হবে। ওই জায়গায় আপনাকে আসরের পরে মাগরিবের নামাজের আজানের অপেক্ষায় থাকতে হবে। আজান যে হয়ে যাবে নামাজটা পড়ে নি এটা মনে করলে হবে না, নামাজটা কাজা করে আসতে হবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন কাজা করলে 2 উকবা, এমন কষ্ট 80,000 লক্ষ বছর জাহান্নাম কাটতে হবে। এখানে আবার কেন কাজা করতে বলছে? আমার আল্লাহ জানিয়ে দিল এ দুনিয়ার মানুষের, আমার হাবিব যখন তিনার সাহাবাদেরকে নিয়ে এই জায়গায় এসেছিল, এখান থেকে রাসূলুল্লাহ বলেছিলেন জান বাঁচানো ফরজ, দুষ্কৃতীদের হামলা হবে, সন্ধ্যা হবার আগে, অন্ধকার আসার আগে, দুনিয়ার আলো সূর্য ডুবে যাওয়ার
আগে এই জায়গা ছেড়ে চলে যাও। এই জায়গা ছেড়ে দিয়ে মুজদালিফায় আসার সময় নামাজটা হাবিবের কাজা হয়েছিল। আমার হাবিব যখন কাজা করেছে উম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত এই নামাজকে আমি কাজাটাই শরীয়ত করে দিলাম। শরীয়তটা কি? আল্লাহর মাহবুব বান্দাদের কর্মকাণ্ড, তাই তো নাকি? আর সেই মাহবুব বান্দাদের ঘরে ছেড়ে দিয়ে নিজেকে শরীয়তওয়ালা দাবি করলে হয়? হ্যাঁ, ওখানে এসে ঈশার নামাজ হবে, একসাথে ঈশার নামাজ মাগরিবের নামাজ পড়তে হবে। পড়ে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত ওই জায়গায় খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে, নিচে চাদর হোক বেডশিট হোক, কথা বুঝা আসছে, ওই বিছিয়ে সারা রাত শুয়ে থাকতে হবে। এই শুয়ে আল্লাহ সবাইকে দেখিয়ে দিল ফুটপাতে পড়ে থাকা ভিখারি আর তোর সাথে পার্থক্যটা কি, এত অহংকার কিসের? কথা কিছু বুঝতে পারছে? আল্লাহ অহংকার মিটাচ্ছে। অহংকার করো না, আমি বাদশাহ, আমি মালিক, আমি তোমাকে দিয়েছি আরামের ঘর, কিন্তু আরামের ঘরে ঘুরে ঢুকে তুমি ফুটপাতের গরিবকে ভুলে যেও না, তাকে স্মরণ করো। আজ তুমি ফুটপাতে পড়ে আছো, ওইখানে ফজরের নামাজ পড়ে আপনাকে যেতে হবে মিনায়। মিনায় যাওয়ার পর কুরবানি হবে, কথা বুঝে আসছে? কুরবানি হয়ে যাওয়ার পর নেড়া হতে হবে, কথা বুঝে আসছে? নেড়া হয়ে যাওয়ার পর এবারে আপনার তওয়াফের পালা আসছে। তারপরে আপনাকে আসছে কি জুমরাত, শয়তানকে পাথর মারতে হবে। তিনটে থাম আছে ভাই, ওখানে শয়তান আছে নয়? থামগুলো শয়তান, থামগুলো শয়তান না, স্মৃতি একটা। কেন মারতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর প্রেমে কুরবানি করতে যাচ্ছে, কার প্রেমে? আল্লাহর প্রেমে। আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল, আব্বাকে তোমার কাছে সন্তান প্রিয় না আমি প্রিয়? যেমন আমাদের কাছে আল্লাহ পরীক্ষা নাই, নাই না, নাই না, কি গো? সন্তানের ভবিষ্যতের জন্য চুরি ডাকাতি খুন লুট সুদ ঘুষ সবই নিচ্ছি আমরা, কি? অথচ মরে যাবার পর ওই শাখায় সন্তান ফুর্তি করবে, ওকে জবাব দিতে হবে না, আমাকে কবর জবাব দিয়ে মরতে হবে। আমরা করছি না, করি না? হ্যাঁ, হালাল ইনকাম করে সন্তানের ভবিষ্যতের জন্য ভাবো, কিন্তু তা বলে নিজেরকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যে সন্তানের ভবিষ্যৎ গড়তে গেলে ও সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আর আল্লাহ প্রেম আগে রেখে সন্তানকে দেখতে হবে আল্লাহর সৃষ্টি, ওকে না দেখলেও গুনাহ আছে আবার, তাহলে দেখবে আল্লাহ তোমার সন্তানকে এমন উপযুক্ত করে দেবে, সন্তান তোমাকে সব সময় তোমার পায়ের গোড়াতেই বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার প্রিয় সন্তানটা আমার রাস্তায় কুরবানি করো, কবে দেখালেন? একটু এই বিষয়টা একটু বলি, সবই আপনারা জানেন। আর সামান্য সময় আছে, একটু বলি না ছেড়ে দেবো না? বর্ষার সময় একটু ঘুমটা আরামে হবে, অনেকদিন পরে একটু ঠান্ডা হয়েছে। হ্যাঁ, আর ঘড়ি ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিকই আছে। এত টাইম এখনো যায়নি কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খব দেখালেন। আল্লাহ পাকের ইব্রাহিম আলাইহিস সালাম খব দেখার পর 100 দুম্বাকে কুরবানি করলেন, আল্লাহর রাহে কুরবানি করে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। পরের দিন আবার খব দেখালেন, ইব্রাহিম নবী খবের তাবির হিসাবে এটা করলেন। পরের দিনে আবার 100 বা 200 উট দুম্বা কুরবানি করে গরিব মিসকিন এতিমদের মধ্যে বন্টন করে দিলেন। তৃতীয় দিনে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খব দেখালেন। ইব্রাহিম নবী সন্তানকে জিজ্ঞেস করতে লেগেছে, বাবা আমি খবে দেখছি তোমাকে কুরবানি করার হুকুম হয়েছে, খবে দেখছি। বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম তখন এই 12-14 বছর কম বেশি একটা বয়স হবে। তিনি বললেন, আব্বা আপনি দেরি করবেন না,
আল্লাহ যেটা আপনাকে হুকুম দিয়েছে পালন করুন, আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ছেলেকে কুরবানি দিচ্ছে, এটার থেকেও আশ্চর্যের বিষয়, ছোট্ট বাচ্চা সে আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আহা কি বাচ্চা তিনারা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছে, তখন শয়তান এসে ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তুমি একটা খব দেখে এত বড় রিস্কের কাজে যাচ্ছ, তোমার এত বছর একটা বিবাহ করেছিল সারা, তার কোনো সন্তান হলো না, দ্বিতীয় বিবাহ করলে হাজেরার সঙ্গে, 90 বছর তোমার বয়স পার হয়ে গেছে, তারপর একটা সন্তান হয়েছে। আগেকার মানুষ অনেক জীবিত থাকতো, যদি দ্বিতীয় আর কোন সন্তান না হয়, তুমি এরকম কাজ করতে যাচ্ছ কেন? তখন আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এই কাঁকড় তুলে বলেছিল, এ বেঈমান, এ শয়তান বলে তার দিকে ছুঁড়েছিল। ওই স্মৃতি আমাদেরকেও ছুঁড়তে হয়। শয়তান কি ওখানে বাঁধা আছে নাকি? না, শয়তান ওই থামটা। শয়তান তো আপনার পাড়ায় বসে আছে, এতিমের মাল ঝেড়ে খাচ্ছে, গরিবের মাল ঝেড়ে খাচ্ছে, বিধবার উপরে জুলুম করছে, বলতে গেলে আওয়াজ জোর করে কেস দিচ্ছে। এইগুলো তো বড় বড় শয়তানের চালা। সে তো আপনার গ্রামে বসে আছে না? নাই। তাহলে ওইখানে কি আছে? ওখানে স্মৃতিটা আপনাকে পালন করতে হয়। কথা বুঝে আসছে? তো যাক, এটা হয়ে গেল। তখন শয়তান দেখলো, আরে ইব্রাহিমকে তো পারলাম না, তা আম্মা হাজেরার কাছে গেলেন। আম্মা হাজেরা হুজুর আর পরের স্থান যে জায়গায় আছে সেই জায়গায় ছিলেন। এসে তখন বললেন, হাজেরা তোমার স্বামী তোমার বাচ্চাকে আল্লাহর রাহে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আম্মা হাজেরাও পাথর তুললেন 7টা, কাঁকড় তুলে বললেন, বেরো শয়তান, পৃথিবীতে এত হাজেরা আছে, এত মা আছে, কারো সন্তানকে সৃষ্টিকর্তা চাই না, আরে আল্লাহই তো দিয়েছে, তিনি আমার সন্তানকে পছন্দ করেছে, আমি হাজেরা ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আপনাদের ঘরে আল্লাহ পরীক্ষা নিয়ে একটু গরিব বানায়, বা আপনার কাজ কামটা কেউ কোনো বদমাইশের দ্বারা একটু বন্ধ হয়ে গেল, বা আপনাকে একটু মিথ্যা কেস হয়ে গেল, পরীক্ষা নিচ্ছে, আপনারও তো ভাবা দরকার, সমাজে এত ছেলে আছে, কারো দ্বারা আল্লাহ হক কথা বলাই না, আমার দ্বারাই হক কথা বলাচ্ছে, আর এর জন্য আমাকে অনেক বিপদে পড়তে হচ্ছে। চলো আমার আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। এই সবর তো আমরা করতে পারি না। অত ধৈর্য আর হয়ে যান কেন? দুনিয়ায় লাখো কোটি সন্তান আছে, কাউকে আল্লাহ কুরবানির জন্য পছন্দ করেনি। আম্মা হাজেরা বলছেন আমার বাচ্চাকে পছন্দ করেছে। তাই আজকের মায়েদের বলি, দুনিয়ায় হাজারো লাখো মা আছে, কারো বাচ্চাকে হক কথা বলার আল্লাহ সুযোগ দেয়নি। তোমার বাচ্চা গরিব এতিমের পক্ষে দাঁড়িয়ে, নবী বংশের বাচ্চাদের পাশে দাঁড়িয়ে হক কথা বলে। তাই তোমার বাচ্চার নামে যদি কেস হয়, মা তুমি এত ঘাবড়ে যাও কেন? অনেক মা আছে তার বাচ্চাই আল্লাহ দেয়নি, কত ডাক্তার হাকিম বৌদ্ধ করে করে হাঁপিয়ে যাচ্ছে, বাচ্চা দেয়নি। স্বামী নাচারে কি বলে, পরিবার বংশ বৃদ্ধির জন্য অন্য বিবাহ করে নিয়েছে, সেই যন্ত্রণা তো মা আপনাকে আল্লাহ দেয়নি। আল্লাহ আপনার সন্তানটাকে দিনের জন্য একটু হক কথা বলিয়েছে, কেস হয়েছে, 2 দিন পরে বেরিয়ে চলে আসবে, বুক ফুলিয়ে ঘুরবে। কোন চুরি করে তো আপনার ছেলে জেলে যায় না, কোন তো চিটিংবাজি করে জেলে যায় না, বা কোন শয়তান বদমাই লুটেরা দাঙ্গাবাজ চোর নেতাদের পিছনে ঘুরে হারাম খেয়ে তো আপনার ছেলে জেলে যায় না। আপনার ছেলে তো নবী বংশের বাচ্চার সঙ্গে দল করে জেলে যাচ্ছে, এতে ঘাবড়াবার কি আছে? ঈমান ঠিক করো। এগুলো পরীক্ষা, মনে রাখবে, পরীক্ষা। আল্লাহ দেবে তোমায়, এত সহজে দেবে না, অনেক টেস্ট হবে তারপরে দেবে, এত সহজে দেয়? দয়ার নবীকে ঘর ছাড়া হতে হয়েছে, হিজরত করে মদিনায় যেতে হয়েছে। তুমি আমি কোন সালাট সাহেব হয়ে গেছি, যার জন্য কায়নাত তৈরি হয়েছে। আবার অনেকে আছি আমরা মনে করি বাবা ওসব বলার দরকার নেই অন্যায়ের বিরুদ্ধে, নামাজ রোজা দাঁড়িয়ে টুপি তো আছে, অন্যায় হচ্ছে তো কি করা যাবে? শোনেন আমার আব্বারা মায়েরা, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গ্রামে অন্যায় হয়, যে গ্রামে বিধবার উপরে জুলুম হয়, যে গ্রামে এতিম রাত্রিরে ক্ষুধার্ত অবস্থায় কেঁদে ঘুমায়, যে গ্রামের অসহায় গরিবের নামে মিথ্যা কেস হয়, যে গ্রামে গরিবের উপরে জুলুম হয়, যে গ্রামে লটারি, মদ, জেনা, ব্যভিচারী, গান, জুয়া হয়, ওই গ্রামে মসজিদ
মাদ্রাসা থাকতে পারে, ওই গ্রামে আলেম ইমাম পীর সাহেব থাকতে পারে, মনে রেখে দেবেন ওই গ্রামে আল্লাহ নবীর দ্বীন নাই, ওই গ্রামে নাই। ইসলাম হলো অন্যায়কে মিটাবার নাম, তারপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্যায় মিটাতে গেলে আজকের ফেরাউন তো ফোঁস মারবে, অন্যায় মিটাতে গেলে আজকে সাদ্দাত তো তোমাকে জেল দেবে, অন্যায় মিটাতে গেলে আজকে তো ফেরাউন তোমাকে মারবে। এই মারতে গিয়ে তুমি যদি মরণ নসিবে থাকে, শহীদের দরজা পাবে, বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি ইমামে হোসাইনের থেকেও দামি? সর্বনাশ করেছে। তুমি কি ইমামে হোসাইনের থেকেও দামি? বলো, ইমামে হোসাইন পাক তার থেকে কি তুমি দামি? ইমামে হোসাইন পাক অন্য কাপড় দেয় পুরো 72টা পরিবারকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে। কটা? 72টা পরিবার। তাহলে তুমি আমি কি হোসাইনের থেকেও দামি? বলো বলো। হ্যাঁ, তুমি আমি একটু হক কথা বলবো, আর বলতে গিয়ে যদি কিছু জুলুম হয়, কিছু কেস হয়, কিছু ঘর ভেঙে দেয়, কিছুদিন গ্রাম ছাড়া হয়ে যায়, কিছুদিন দোকান বন্ধ করে দেয়, কিছুদিন টোটো বন্ধ করে দেয়, আজকে এজিদ গুনো বা আজকে এজিদের চেলা গুনো, আজকে শয়তান গুনো, এতে ঘাবড়াবার কি আছে? আরো মজবুত হও যে ঠিক লাইনে আছি বলেই পরীক্ষা শুরু হয়েছে রে। আরো মজবুত হও যে আল্লাহ আমি পিছবো না, আরো লড়বো। আর এটাও শুনে রেখে দাও, জানকে বাঁচাবার জন্য এদের বিরুদ্ধে যুদ্ধ করাও ইসলামের জায়েজ আছে, কোনো পিছবার ব্যাপার নেই। কেন? জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। এই জানকে বাঁচাবার জন্য এদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, যুদ্ধ করা ইসলাম জায়েজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, সাহাবা হুজুররা যখন বদরে যাচ্ছে, দুটো ছোট ছোট বাচ্চা সাহাবা হুজুরদের সঙ্গে দাঁড়িয়ে আছে বদরের ময়দানে। আল্লাহ নবী এসে দেখছে দুজনে পায়ের উপরে ভর দিয়ে পায়ের উপরে ডিঙি মেরে সোজা হচ্ছে। ডিঙি মারলে যাতে বড় হয় মাথায়, কেন নবী ছোটদের, বুড়োদের আর মহিলাদের লড়াইয়ের ময়দানে যাওয়া নিষেধ। আর কোন লড়াইয়ে তোমার সামনে বাচ্চা এসে গেলে মারা নিষেধ, বুড়ো এসে গেলে মারা নিষেধ, নারীর উপরে জুলুম নিষেধ। আর আজকের এই শয়তানগুলো নারীদের ঘরে ইজ্জত করতে লুটছে, এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে। তুমি মুসলমান দাবি করে মসজিদে কি আল্লাহ আল্লাহ করছো? হ্যাঁ, মসজিদে যেমন নামাজ পড়তে হবে, বাইরে বেরিয়ে এদের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ ঘোষণা করতে হবে, তবেই তুমি মুসলমান, তবেই তুমি ইমানদার। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, কারণ এরা নারীদের ইজ্জত লুটে, এরা বাচ্চাদের পর্যন্ত হত্যা করতে পিছপা হয় না। যখন কোন একটা ঘরকে ভেঙে দেওয়া হয়, উজাড় করে দেওয়া হয়, কোন একটা কারবারকে বন্ধ করে দেওয়া হয়, ওই জাত কারবার তুমি বন্ধ করলে সে একা খায় না ওই কারবারে। এরকম ছোট ছোট তার বাড়িতে বাচ্চা নাই, এই বাচ্চা কোনো কি দোষ করেছে? ওকে ক্ষুধার্ত করলে কেন? এই বাচ্চাটাকে ক্ষুধার্ত করলে কেন? ইসলামের নিয়ম হচ্ছে কোন বাচ্চাকে, বুড়োকে আর নারীর উপরে তোমার সামনে যদি পড়েও যায়, তুমি তার উপরে তরবাল তুলতে পারবে না, আঘাত করতে পারবে না, তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। তাই নবী দেখছি দুটো বাচ্চা, এ বাবা তোমরা এখানে কেন? ঘরে যাও, এটা হক আর না হকের লড়াইয়ের ময়দান, এটা তোমরা এখানে মায়ের কাছে যাও। তারা বলছে হুজুর মাকে তো বলেই এসছি, মা খুব খুশি। হাই রে মা, হাই রে মা, এমন বিষাক্ত করে দেবে লাস্টে তোমার মুখ দিয়ে বেরোবে আল্লাহ এই বাচ্চা তুলে লাও, এই বাচ্চা তুলে লাও। তখন দেখবে তোমার বাচ্চার মরণও হবে না, আরো রেখে দেবে খোদা, আরো জ্বালা। কথা শুনছেন না? শুনেন নি? আর বাচ্চাকে যদি আল্লাহ রসুলের জন্য ঠেলে দাও, ও বাচ্চা বাঁচিয়েও রাখবে আর তোমার খেদমতগার বাচ্চা বানাবে। মায়ের জন্য পাগলা হয়ে থাকবে, বাপের জন্য পাগলা হয়ে থাকবে। আর তুমি বাচ্চা বাচ্চা দরদ দেখাতে গিয়ে বাবা যাসনি, যাসনি, হুজুরদের পাল্লাই পড়েনি বাবা, যা ডাল ভাত ভিক্ষাতে আসছে ওই ঠিক আছে, খা বাবা খা। কি কষ্ট হচ্ছে না? কষ্ট হলে আর কিছু করো, পরের বারে আনবে না, পরের বারে আনবে না, মিটে যাবে। কথা বুঝে আসছে না? কেন আমাকে নিয়ে এসেছো ইসলামের পক্ষে কথা বলাতে, তাই তো নাকি? হ্যাঁ, ইসলাম কারো বাপের কথাই চলে না, ইসলাম চলে দুটো জিনিসে। আলী আকবর সিদ্দিকীর কথা তো ইসলাম চলে না, জুলফিকার সিদ্দিকীর কথা তো ইসলাম চলে না। ইসলাম চলে দুটো জিনিস, একটা হলো কালামুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর কথা কোরআন আর একটা আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ।
যার ভালো লাগবে নেবে, যার ভালো লাগবে না বেরিয়ে চলে যাবে। তবে যুগে 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 ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে জালিম শাসকদের হাতে অনেক অত্যাচারিত হতে হয়েছে। কাকে হতে হয়েছে? ইমামে আজমকে হতে হয়েছে। আমার থেকে ভিআইপি না ছোট? জোরে বলে। আরে আমি তো তিনার তাকলিদ করি, অনুসরণ করি তিনাকে আমি, তা তিনি ভিআইপি নয়? হ্যাঁ, তিনি সাহাবাদের থেকে ইলম অর্জন করেছে। কাকে অত্যাচার হতে হয়েছে? ইমাম বুখারীকে অত্যাচারিত হতে হয়েছে। ইমাম মালিক হুজুরকে প্রতিদিন 100 করে বেতের আঘাত মারা হতো, 100 করে। সময়ের শাসক অত্যাচার করেছে। আজকে সময়ের শাসকের অত্যাচারের ভয়ে চুপ করে গেলে হবে? হ্যাঁ, দুনিয়ায় মার খাবে না, তাহলে জাহান্নামে খেতে হবে। আর দুনিয়ায় যদি খাও, আল্লাহ বলে বান্দা তোমার কবরে চলে এসছো, আর টেনশন নাই, এবার আমি রহমতের বিছানা করে দিচ্ছি, আরামে ঘুমাও, তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোর মধ্যে তো একটা নিতেই হবে বাপ, দুটোর মধ্যে একটা নিতেই হবে তো। তবে ইতিহাস বলছে জুলুম কোনোদিন টিকে থাকতে পারে না। এই ভারতবর্ষে 198 বছর ব্রিটিশ শাসন করেছিল। কত বছর? 198 বছর ধরে শাসন করেছিল। আর কিভাবে শাসন করত? পুরো দেশকে লুটতো, পুরো দেশকে লুটতো, লুটে ব্রিটেনে ইংল্যান্ডে পাঠিয়ে দিত। যখন লুটা হয়ে গেছে, লাস্টে মানুষকে ধরে ধরে, আমাদের ভারতীয়দের ধরে ধরে না শুইয়ে সিরিঞ্জিতে রক্ত বার করত, রক্তটাকেও লুটে পালিয়েছে। সেই লুটাতে এখন লুটছে না, এর থেকে খাতারনাক লুটা লুটেছে। কত বছর? 198 বছর। তারা ধ্বংস হয়েছে না হয়নি? কথা বলো। যারা তাদেরকে ধ্বংস করার জন্য সংগ্রাম করেছে, তাদের মধ্যে থেকে সর্বপ্রথম যে মহানায়ক, তিনার নাম হচ্ছেন হযরত টিপু সুলতান রাহমাহুল্লাহ। সর্বপ্রথম যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যখন কথা বলতে মানুষ ভয় করত, তিনি টিপু সুলতান, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তখন যুদ্ধ করে বেড়াতো, যখন কেউ কথা বলতে পারত না। আগামী দিন অনেক লড়াই করার তারপরে সব বেরিয়েছে। সবাইকে শ্রদ্ধা, সবাইকে সংগ্রাম, অভিনন্দন। সবাই আমাদের দেশের জন্য মহামানব, সবাইকে ভালোবাসি। মনে রাখবেন, আজ লড়াই কেউ শুরু করে দিয়েছে। এই লড়াই আগামী দিন লক্ষ লক্ষ মানুষ হবে। যেমন আজ আমি বলছি, লড়াই শুরু করেছিল টিপু সুলতান, কাল কেউ বলবে লড়াই শুরু করেছিল হযরত আব্বাস সিদ্দিকী। এটা বললাম, এটাই তো ইতিহাস। আজকে টিপু সুলতানের ইতিহাস তো এটাই। তুমি গাছের উঠবে না, এক কাঁদি লেবে বললে হবে? তোমাকে তো নামতে হবে। কি বলেন আব্বাজানরা? নামতে তো হবে। টিপু সুলতান লড়াই করেছিলেন। তারপর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আছে, আশফাকুল্লাহ খান আছে, হাফেজ তিতুমির আছে, গান্ধী বাবু আছে, অনেকে লড়াই করে 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 সেই 198 বছরের গোড়াকে তুলে ফেলে দিয়ে আজকে আমরা স্বাধীন দেশের বসবাস করি, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের কর্মের দোষে আবার আস্তে আস্তে যেন আমাদের ঘরে গলায় বেল পড়ানো হচ্ছে। এটা আমাদের কর্মের দোষ। কেন? আমরা একটু আরাম পিপাসিত, ফ্রিতে পেলে হয়, তাতে পচা ভাত হোক তাও ভালো, ফ্রিতে খাবো। এই যে ফ্রি খাওয়া রোগ, এই রোগ আমাদেরকে আবার শেষ করে দিচ্ছে। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, আমি এটা বুঝাবার জন্য এসেছি কথাটা। তাহলে সবকিছুর ইতিহাস বা অন্যায় কোনোদিন টিকে থাকতে পারে না। তো যাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যায়ের মোকাবেলা করেছেন। ইতিহাস বলুন, আমার আব্বা জানদের বিশেষ করে বলছি, ইতিহাস বলুন। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, কিন্তু নবী হয়েছে কবে? যখন কোনো কিছু ছিল না, তখনও নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে এইটাকে একটু ভুল মেসেজ দেয়। কি রকম? যে নবী 40 বছরে আগে নবী ছিল না, 40 বছরের নবুয়াত পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, নবী 40 বছরের নবুয়াতের কাজে জয়েন্ট শুরু করেছে। অর্থাৎ
লিটারের চাকরির অনেক আগে এসে গেছে, জয়েন্ট করে একটা অন্য তারিখে না, বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ যখন কিছু করেনি, কোনো কিচ্ছু নেই, আরশ নাই, কুরসি নাই, ফেরেশতা নাই, তখন আল্লাহ তার বন্ধুকে ডাকছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইয়াসিনটা কে বলুন? আমার রাসূলের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার রাসূল আল্লাহর কাছে নবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আরো অনেক প্রমাণ আছে, ওইদিকে যাচ্ছি না। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে 570, এই তথ্যটা সবাই মনে রাখবেন। আরে বড় প্ল্যান করে আমাদেরকে কয়েকটা জিনিস ধরিয়ে দেওয়া হয়েছে, কয়েকটা জিনিস, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, আল্লাহ, ঠিক আছে, এটা প্ল্যান করে ধরানো হয়েছে। হ্যাঁ, এর সাথে সাথে আরো অনেক কিছু আছে, সেগুলোকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দস্তকান বিছানোকে সুন্নাত বলি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। দস্তকান বিছিয়ে খাওয়া সুন্নাত, বেশাক খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, নুন খাওয়া সুন্নাত, সব ঠিক আছে, এগুলোকে সুন্নাত দেখেছি। আর রাত্রিরে 40 কদম হেঁটে গরিব খেতে পেয়েছে কিনা খোঁজ লিয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওটা ভুলে গেছি কেন? ওগুলোকে ছাড়ানো হয়েছে ইচ্ছা করে, প্ল্যান করে। মাথায় কানকি করা, চিরুনি দিয়া ব্যবহার করা সুন্নাত অবশ্যই, কেন এতে নার্ভ সিস্টেম ব্রেনে ঠিক থাকে, কাকুই যখন করা হয় ব্রেনের নার্ভ ঠিক থাকে। হ্যাঁ, সুন্নাত ভালো জিনিস, আমি মানি, কথা ঠিকই, কিন্তু আপনার এলাকার এতিমকে যদি খানা খাওয়াতেন, রাসূল বলল সে আমাকে খানা খাওয়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ভুলে গেছি কেন? এগুলো বড় প্ল্যান। এই তথ্যটা মনে রাখবেন সবাই, আজকে বলে যাচ্ছি। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে এসেছে। কত খ্রিস্টাব্দে সবাই বলেন? 570। দুনিয়ায় জন্ম হয়নি, আগমন করেছে। নবীর শানে জন্ম কথা ব্যবহার করবেন না, বিয়াদবি। আগমন করেছে, বাংলায় কি হবে? উপস্থিত হয়েছে। কথা বোঝা যাচ্ছে? আর নবুয়াতের ঘোষণা করেছে কবে? কাজ শুরু করেছে কবে? 40 বছর। তা 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? 610। নবী মেরাজ থেকে নামাজ এনেছে, রোজা এনেছে। কোথা থেকে? মেরাজ। 610 নবুয়াতের এলান, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথা ঘোষণা নবী শুরু করেছে 610-এ। আর মেরাজে গেছে নবী কবে? 621-এ। মেরাজে গেছে কবে? 621। 610-এ নবুয়াতের কাজ শুরু করেছে, 621-এ মেরাজে গেছে, সেখান থেকে নামাজ এনেছে, রোজা এনেছে। তাহলে এই যে বীজখানে 11টা বছর নবী কি করেছে, এইটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। কারা ভুলিয়েছে? কারা ভুলিয়েছে? ছদ্মবেশী একদল শাসকদের তামাক খাওয়া আলেম ওলামা, মুফতি মাওলানারা। কষ্ট দিল কাউকে? কিচ্ছু করার নেই। নবীর দিনের স্বার্থে আমার বাপও যদি আসামি হয় আমাকে বলতে হবে, বিসবা হলে হবে না, নবীর দিনের স্বার্থে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এই 11 বছর নবী কি করেছে? নবী তো 621-এ মেরাজে গিয়েছে, যে নামাজ এনেছে সাহাবাদেরকে বলেছে নামাজ পড়ো। তার আগে তো নামাজ ফরজ ছিল না। কথা বুঝছেন না, বোঝেন না? ভুল বুঝছেন, ভুল বুঝছেন না, বেশি শিখালেও তো সমস্যা। খুব ভালো করে তথ্য বোঝে। হায় হায় হায়, আল্লাহ নবী বলল, অন্যায় দেখলো হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে দিল থেকে তাদেরকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, নবী বললেন ঈমান বলে কিছু নাই। যদি কেউ বলে কোরআন মিটে যাবে, আল্লাহর সঙ্গে শরীক করবে, রাসূলুল্লাহ শান মর্যাদাকে খাটো করবে, নবীর চরিত্রের উপরে আঘাত দেবে, কোরআনকে পোড়াবার চক্রান্ত করবে, কাবাকে অপমান করবে, এই রকম কোন রকম যদি কেউ কিছু করে বা শোনো বা বলে, তোমার দায়িত্ব হলো হাত দিয়ে তার প্রতিবাদ করো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার প্রতিবাদ করো। মুখে যদি
ক্ষমতা না থাকে, অন্য অন্তর থেকে তাকে ঘৃণা করো। এই যুবকেরা, এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। কিন্তু আজ আমি দেখছি অহরহ এরকম ঘটতেছে। হাজী সাহেব, নামাজি, পীর সাহেব, মাওলানা, মুফতি তাদের সঙ্গে আবার পান খাচ্ছে, হই হই করছে। ঈমান আছে যদি থাকে, নবী ভুল, আর যদি বল নবী ভুল নয়, তাহলে এদের স্বীকার করো। কথা মাথায় ঢুকছে? ও গায়ে হাওয়া লেগে ঘুরছিল না, দাঁড়াও, ব্যাগ সিধে করবে, আল্লাহ বলে। তার আগে টেস্ট হচ্ছে কে 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 প্রতিবাদ করে, দেখে নি, সেগুলোকে ফাইট করে দেবে, দিয়ে খোদার গজব গ্রাস হবে। বুঝতে পারছেন না? আল্লাহ পাক লূত নবীকে বলেছিল আযাব যাচ্ছে, নবী লূত আলাইহিস সালামকে বলেছিল আযাব যাচ্ছে, এলাকা ছেড়ে চলে যেতে বলো সবাইকে। আর যারা যাবে পিছন দিকে ফিরে কেউ না তাকায়। নবী লূত আলাইহিস সালাম দল বললে চলে যাচ্ছে, আযাব আসছে চ। এই নবী লূতের কথা সবাই শুনেছিল না? যারা হুজুরকে মানে শুনেছে, হুজুরের সাথে চলে যাচ্ছে। হুজুরের এক স্ত্রী ছিল, সেও যাচ্ছে। নবী লূত বলল পিছন দিকে ফিরে কেউ তাকাবে না। স্ত্রীর মনের মধ্যে খুশু খুশু হচ্ছে, হচ্ছে না হয়নি, আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে না, তেমনি হচ্ছে না হয়নি, যেই ঘুরেছে পাথর হয়ে গেছে। আজও সেই পাথর দাঁড়িয়ে আছে। যাও পয়সা খরচ করে দেখে আসো না, এখনো রয়েছে নবী লূতের স্ত্রী আলাইহিস সালামের স্ত্রী দাঁড়িয়ে আছে। যাও পাথরে দাঁড়িয়ে আছে। গল্প বলছি না, যাও না, টাকা খরচ করে দেখে আসো। একটা দুটো নয়, লক্ষ লক্ষ মানুষ পাথর হয়ে গেছে, খোদার গজব পড়েছিল। ওই এলাকাতে নবী যখন সাহাবাদের নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবী বলেন দ্রুত হাঁটো, কারণ এলাকা হলো গজবের এলাকা, আল্লাহ এখানে অভিশাপ দিয়েছে। কিন্তু যাদেরকে আল্লাহ বাঁচাবার বাঁচালো না, বাঁচালো না। আল্লাহ আমাদেরকে গায়ে খুব হাওয়া লাগিয়েছিল, হুঁশি ছিল না। এবারে আল্লাহ ধরবে, ধরার আগে কেউ যাবার আগে দেখবেন একবার আল্লাহ পুরো সুস্থ করে দেয়। যাবার আগে বিমারে পড়েছিল, একবার পুরো সুস্থ হয়ে যায়, পুরো ফ্রি, খুব ভালো লাগছে। তার মানে কি? এবার চলে যায়। এরকম ব্যাপার চলছে। দেখ, আমি আমার কথা যদি আপনার অসুবিধা হয় বলুন, তাহলে 400 এই 570-এর সঙ্গে 40 যোগ করলে কত হচ্ছে? 610। নবী কাজ শুরু করেছে ইসলাম দিনের নবুয়াতের, আর 621-এ মেরাজে গেছে। 11টা বছর নবী কি করেছে বলেন? হ্যাঁ, আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীতে যত শাসক ছিল অত্যাচারী, তাদের কাছে নবী চিঠি করেছে। পৃথিবীতে শক্তিশালী 4 জায়গা ছিল, তার মধ্যে একটা হলো রোম, আর একটা হলো পারস্য, আর একটা হলো আমার হিন্দুস্তান, আর একটা হলো আরব ভূখণ্ড। এই যুবকেরা, আল্লাহ নবী তাদেরকে চিঠি করেছে, তোমরা নারীদেরকে যে জন্তু পুঁতে দিচ্ছ, তখন এইরকম জুলুম তো বন্ধ করো। তোমরা যে মানুষগুলোকে গোলাম বানাচ্ছ, এগুলো বন্ধ করো। এ দুনিয়া শাসকেরা অত্যাচার বন্ধ করো। যদি বন্ধ না করো, আমি মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করব। অথচ নবী পাকের পাশে তখন কেউই নাই, কিন্তু নবী পাক জানেন কেউ আছে কি নাই বড় কথা নয়, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। এই যুবকেরা, আল্লাহ নবীর মেসেজ শুনে বিভিন্ন বড় বড় দেশে রাজপুত্ররা আমার নবী পাকের সোহবতে আসতে লাগলো। নবী পাকের আখলাক চরিত্র দেখে দলে দলে
আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়তে লাগলো। আবার অনেকে নবী পাকের বিরোধী যুদ্ধ ঘোষণা করলো, যেমন পারস্য সুলতান আমার নবী পাকের চিঠিটাকে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিল, পারস্য সুলতান আমার চিঠিকে টুকরো করে নে, সে তার রাজকে টুকরো করে দিল। কয়েকদিন পরে অনেক বড় কথা, বাপ বেটার লড়াইয়ে ছেলে বাপকে তরোয়াল দিয়ে আঘাত করে দিল। বাপ ছেলেকে মারার জন্য বিষ এনেছিল, ওই বিষের গায়ে তাকতের দাওয়াই বলে লেখা ছিল। ওই তাকত হওয়ার জন্য ছেলে ওই দাওয়াই খেয়ে বিষ খেয়ে মরে গেল। একদিনে রাজত্বের রাজা, আর যদি সন্তান মারা যায় ওই রাজত্ব টিকা তো বড় মুশকিল। কেন অনেকে সুযোগে থাকে বিদ্রোহ করার, নেতা হওয়ার শখ অনেকে থাকে না। এই সুযোগ, একটা গ্রুপ, ও একটা গ্রুপ, ও একটা গ্রুপ, পুরো পারস্য টুকরো টুকরো হয়ে গেল। যেখানে হাজার বছর ধরে আগুনের উপাসনা হতো, টুকরো টুকরো হয়ে গেল। কথা বুঝে আসছে? এত বড় শক্তিশালী সম্রাট আমার নবীর চিঠিকে টুকরো করার জন্য খোদার মারে পড়ে গেল। এইভাবে এক কথায় 11টা বছর ধরে নবী এই পৃথিবীর অন্যায়কে বন্ধ করেছে। এই পৃথিবীর জালিম অত্যাচারী শাসকদের হাত থেকে ওই নিরীহ অসহায় মানুষগুলোকে আজাদ করেছে। নারীদের অধিকার দিয়েছে, বিধবাদের সম্মান দিয়েছে, এতিমকে মর্যাদা অধিকার দিয়েছে, গরিবের হক মিলিয়েছে। মানুষ লেবার তার গায়ের ঘাম শুকোবার আগে পারিশ্রম দিতে হবে, এই সিস্টেম চালিয়েছে। এক কথায় পৃথিবীর সন্ত্রাসী অত্যাচার জঙ্গলকে পরিষ্কার করে দিয়ে পৃথিবীতে ন্যায় সত্য ইনসানিয়াত সাম্য প্রতিষ্ঠিত নবী যখন করলেন 11 বছর ধরে, আমার আল্লাহ বললেন, হাবিব এবারে আসুন, জঙ্গল তো পরিষ্কার, ওই পরিষ্কার পৃথিবীতে এবারে আপনি গিয়ে নামাজের আবাদ, রোজার আবাদের চাষ শুরু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি নামাজের আওয়াজ করছি, গ্রামে করুন, কিন্তু আপনার গ্রামে তো জঙ্গল হয়ে আছে। এতিম খেতে পায় না, বিধবার উপরে জুলুম হয়, নারীদের অত্যাচার হয়, পণ দিতে না পাওয়ার জন্য তালাক দিয়ে দেয়, পণ দিতে পারা না যাওয়ার জন্য নারীদের উপরে অত্যাচার করেন শ্বশুর পক্ষ। কি না কি অত্যাচার হচ্ছে সমাজে, গ্রামে গ্রামে। এগুলো বন্ধ করতে পারলেন না, তাহলে বলছেন আমি বিরাট মুসলমান। হ্যাঁ, করতে পারোনি। আব্বাস সিদ্দিকী তো বুঝাচ্ছে, সাক্ষ্য দাও। হ্যাঁ তো হ্যাঁ বলো, হ্যাঁ ঠিকই তো বলছো। এর জন্য ক্ষমতার প্রয়োজন আছে না? না। তাই আজ বলে যায়, আল্লাহ যদি কখনো ক্ষমতা দেয়, সর্বপ্রথম বৃদ্ধাশ্রম গুলো বন্ধ করে দেওয়া দরকার, ঠিক না বেঠি? দ্বিতীয়, পণকে বন্ধ করা দরকার, সুদকে বন্ধ করা দরকার। সমাজের মুখে যত মানুষের ক্ষতি করার জন্য নেশা জাতীয় জিনিস আছে, ড্রাগ হোক, ইনজেকশন হোক, আর যা আছে এগুলোকে ব্যান করে দেওয়া দরকার। কারণ আজকে নেশাতে 25, 30, 22 বছরের ছেলেরা সব আত্মহত্যা করছে। অল্প অল্প বয়সের ছেলেরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ হাতে শিরা কেটে মারা যাচ্ছে, কেউ সারা পান করে পুকুরে পড়ে যে মারা যাচ্ছে। এগুলোকে বন্ধ করা দরকার আছে না নাই? জোরে বলো। কিন্তু আপনারা তো আছেন বলছে, কিন্তু এই নেশা বিক্রি করাই তো আপনাদের ঘরে ভিক্ষা দেয়া হয়। মাতাল না বাড়লে হয়, তো মাতাল তো বাড়াতে হবে। কিন্তু মাতাল বাড়াবে, আর যারা সুস্থ সভ্যতা সমাজ চাই তারা স্কুল কলেজ বাড়াবে, তারা মাতাল বাড়াবে না। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। ইসলাম ওই মসজিদের মধ্যে সীমাবদ্ধ, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ এমনটা নয়। ইসলাম টোটাল লাইফ কমপ্লিটের দরকার, এর নাম ইসলাম। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের বিষয়, আমাদের মসজিদগুলোতে, আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের জলসাগুলোতে শুধু পুঁথিগত কিছু কথা শেখানো হয় আমাদের বাচ্চাদের ঘরে। তাই একজন 80 বছরের বাপ আমার কথাকে পছন্দ তিনার নাও হতে পারে, কেন 60 বছর ধরে পুঁথিগত কথা শুনে এসছে। আর 60 বছর পর হঠাৎ করে তিনার হাঁটুর বয়সী ছেলেটা আর ফচকে মতো ছেলেটা হঠাৎ করে বলছে, আব্বা
সব করতে হবে। ধর্মনীতি, সমাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, রাজনীতি, সম্প্রীতি নীতি, মনুষ্যত্বের নীতি, সব নীতি নিয়ে ইসলাম আব্বা। শুধু সাইকেলের চাকার নাম সাইকেল নয়, চাকাও থাকবে, ক্রিং ক্রিং বেলও থাকবে, হ্যান্ডেলও থাকবে, প্যাটেলও থাকবে, সব কমপ্লিট হলেই তবেই হয় সাইকেল আব্বা। ইসলাম সব নিয়ে তখন আমার আব্বা আমার একটু সমালোচনা করবে। তবুও অনেক বাপ আমার বুঝে যাচ্ছে, অনেক বাপ আল্লাহ কারে বুঝছে, কিন্তু পরক্ষণে আবার দুই শ্রেণীর লোক গ্রামে ঢুকছে। এক শ্রেণীর লোক গ্রামে ঢুকে আপনাদেরকে ভয় দেখাচ্ছে, ওই ভয়ে আপনারা ঘেবড়ে যাচ্ছেন। আবার এক শ্রেণীর লোক আমাদের মতনই হুবাহুব দেখতে, তারা এসে আবার আমার সমালোচনা করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তবে আমি এখানে একটা কথা বলে যাই, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন কি, একটা সময় আসবে ক্ষুধার্ত পশুরা যেমন খাদ্যের থালির উপরে 10-12টা পশু ধরেন না, অনেকদিন খাইনি ক্ষুধার্ত, আর একটা থালিতে খাবার দিয়েছেন, কি করে ভাই? সবাই ঝাঁপিয়ে পড়ে না? সবাই ঝাঁপিয়ে পড়ে খাবার জন্য। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে, যুবকরা শোনো শোনো, আমার কথা হয়তো সবার পছন্দ হয়নি, কিন্তু আজ তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, খুব শিগগিরই দেখবে ইমাম গাজ্জালি হুজুরের কথা অনুযায়ী যদি আজ তোমরা কথা না মেনে নাও, কাল তোমাদের পরিবারের মা বোনেরা নিলামে উঠবে, নিলামে। এত বড় কথা বলে যাচ্ছি কেন? ইমাম গাজ্জালি হুজুর বলেছিলেন, সমাজে যখন দেখবে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আর যারা বলবে তাদের বিরোধী না করে মুসলমান তাদেরকে সাপোর্ট করবে, জেনে রাখবে তখন আল্লাহর পক্ষ থেকে ওই জালিমকে দিয়েই, ওই জালিমকে দিয়েই মুসলমানের ঘরের ইজ্জতের সম্পদ মা বেটিদেরকে বাজারে নিলাম করা হবে। সেই দিন তোমাদের কাছে আসতে চলেছে। হ্যাঁ, এত খুলে বলে যাচ্ছি, কলিজা আছে, মুখে আল্লাহ বলাচ্ছে, দম আল্লাহ দিয়েছে, বলে যাচ্ছি। অনেকে তো জল সালিয়ে ভাবে যে কি হবে রে বাবা, এত কেসটা কাহিনী বলে মোহব্বতের ওয়াজ করেও দাওয়াত হচ্ছে না। আর আব্বাস সিদ্দিকী তাকদীরের উপরে, আল্লাহর উপর বিশ্বাস রাখে। আরে রেজেকের মালিক আমার জলসা নয়, রেজেকের মালিক হলো আমার আল্লাহ। তাই তো এই বর্ষা পানি তো জলসা। আমি ভাবতে পারছি না যে এত হাজার হাজার লোক এই পানিতে সব জড়ো হবে। আমি তো বলছিলাম যে এই পানিতে জলসা আবার রাত্রিরে, দিনে হলে তবুও ভিজে গেলে চ আবার একবার গোসল করে মাথা মুছেলি, রাত্রিরে ভিজলে শরীর খারাপেরও টেনশন থাকে, ওসিলা। তারপরও এটা আল্লাহর দান ছাড়া দ্বিতীয় কিছু নয়। আর এরপরও আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। ভুল মানুষের হয়, তুমি যে ট্রেনটা ধরেছো ওই ট্রেনটা ভুল হয়ে গেছে ধরা, যে ট্রেনটা ধরেছো ভুল হয়ে গেছে। যখন তুমি বুঝতে পেরে গেছো, পরের স্টপেজে নেমে যাও। কমসে কম বেশি দূর যাওয়া হয়নি, ফিরে আসতে পারবে। আর জানার পরেও যদি চুপ করে বসে থাকো, এত দূর তুমি পৌঁছে যাবে, ফিরে আসা তোমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে। বুঝার হয় বুঝে লাও, समझने वालों इशारों में काफी है। ভালো জাতের কচু হলে অল্প জালে, আর ভালো জাতের মানুষ হলে অল্প কথায়, আচ্ছা সেটা হলে তো ভাইরা আমার, আব্বা বলবো না থাকবে, আমার এই মুরব্বীদের বলছি, বলবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন একটা দিন আসবে ক্ষুধার্ত পশুগুলো যেমন খাবারের থালির উপর ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আজকে পৃথিবীর যেদিকেই তাকাও সবাই আমাদের উপরেই ঝাঁপিয়ে পড়েছে। টিভি গুলো খোলো, 24 ঘন্টা আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, ঠিক না বেটি? যেখানেই যাবে সব জায়গায় মুদ্দা হলো দাড়ি, টুপি, হিজাব, বোরখা, মুসলমান, মসজিদ, আজান, এই নিয়ে চর্চা, ঠিক না বেটি? যেখানেই তাকাবে শুধু আমাদের নিয়ে। কেন? আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হতে লেগেছে। নবী বললেন একটা সময় আসবে, সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর তখন কি আমাদের সংখ্যা কম হবে? শুনছেন, সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না। হুজুর সংখ্যা যখন কম নয় এত মার খাবে কেন?
আল্লাহ নবী দুটো কথা বলেছিলেন, একটা হলো ওরা আল্লাহ ছাড়া দুনিয়াকে ভয় করবে, দ্বিতীয় হলো ওরা লোভী হবে। আজকে বলো আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করছি না করি? হ্যাঁ, যদি বুঝিয়ে বাজিয়ে মন ঠিক করি, কানের গোড়ায় এসে বলে বড় শয়তান চলে আসবে। হ্যাঁ, ভয় খেয়ে গেল। কি ভয় খাই না, খাই না? অথচ আল্লাহ বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করে অন্য কাউকে করে না, আমি আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি বড় দয়াময় আল্লাহ, শুকরিয়া আদায় করি যে যে লাড্ডুকে দেখিয়ে ভয় দেখাচ্ছিল সে লাড্ডু তো ফিনিশ হয়ে গেছে, একেবারে খোদার গজবে পড়ে গেছে। কি পড়েছে না পড়েনি? যাক বলো আলহামদুলিল্লাহ। আর একটু শেষ হলে আমার জন্য ভালো হলো। কি ভালো হতো না? আরো যদি একটু শেষ হয়ে যেত, তবে এটা শেষ আর একটু হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ওই লাড্ডু আর দেখাতে পারবে না, মিটে যাবে। কারণ নেই তার কি দেখা যায়, শেষ হয়ে গেছে। তো ভাইয়েরা আমার, তো মনে রাখবেন তাহলে একটা কি, দুনিয়াকে ভয় করবে। দ্বিতীয় নম্বর কি, তারা বড় লোভী হবে। আমরা লোভী হয়েছি না হইনি? আমরা এত লোভী হয়েছি, এমন বাপ মা আমরা হয়েছি, নিজের বাচ্চার ভবিষ্যৎ জাহান্নামে যায়, যাক আমার 500,000 হলি আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি যা চুলোই জাহান্নামে ঢুকে যাক, আমার ছেলে মরে যাক। মানে কত বড় আমরা বাপ মা গুলো ছেলের ভবিষ্যৎ নষ্ট করছি, আমাদের হুঁশি নাই। মানে কত লোভে পড়ে গেছে, আমার ছেলেটা কি করবে, আমার ছেলের পড়াশোনা কি হবে, আমার ছেলের চাকরি কি করে পাবে, আমার ছেলে তারা কি করে করবে, আমার ছেলে একটু বড় পুলিশ অফিসার হোক, আমার ছেলে একটু জজ হোক, আমার ছেলে একটু ডিএম হোক। একটা পুলিশ বানাতে গেলে, জজ বানাতে গেলে, ডিএম বানাতে গেলে অর্থের দরকার আছে না নাই? কিন্তু আমরা এত লোভী হয়ে গেছি, আমরা ভিক্ষাতেই মাশাআল্লাহ খুব খুশি। কিছু কিছু লোক তো এমনও বলছে যে বর্তমান যারা মুসলমান আছে এদেরকে যদি ফ্রিতে বীজ দেওয়া হয় তাও খুশিতে খুশিতেই খাবে। যাক আল্লাহ হেদায়েত করুক। তাহলে আখেরি জবানায় মার খাওয়ার কারণ কি? দুটো, একটা আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করবে, আর দ্বিতীয় লোভী হবে। আর হযরতে সালাউদ্দিন আইবি 9 বছর বয়স, কত? 9 বছর। চাচার সঙ্গে বাজারে গেছে, এই কথাটা একটু বলে দিই, দোয়া করে দেব। চাচার সঙ্গে বাজারে গেছে কি কিনতে? মসজিদের মেহরাব কিনতে। মেহরাব পর্যন্ত যার উপর দাঁড়িয়ে ইমাম খুতবা দেয়, মেহরাব কিনতে বাজারে গেছে। যাওয়ার পরে ছোট্ট 9 বছরের বাচ্চা একটা সুন্দর কারুকার্য, আগে সব কাঠের ডিজাইনে হতো, এখন মানুষ তো ঘরের ফার্নিচার ভালো করে, মসজিদে মার্বেল লাগিয়ে দেয় না, কম পয়সায় কাজ হয়ে যায়। কিন্তু আগেকার মানুষ সুন্দর সুন্দর কাঠের ডিজাইন করা ফার্নিচার মসজিদে মেহরাব করতো, যাতে দাঁড়িয়ে খুতবা দেবে ইমাম সাহেব। আর ইমাম সাহেবদের আগে খুব সম্মানও ছিল, এখন তো ইমাম কিচ্ছু সম্মান নেই। এতে ইমাম সাহেবরা দুঃখ করে লাভ নেই। কেন? ভাবা দরকার সম্মানটা গেল কোথায়, সম্মানটা গেল কোথায়, এটা ভাবা দরকার। কেন? ইজ্জত দেনেওয়ালা মালিককে, ইজ্জত নিবার মালিককে। অতএব আমাদের ঈমান কেড়ে নিচ্ছে কে, কেন কাটছে, এটা প্রশ্ন থাকে তো, ওই প্রশ্নটা খুঁজুন, উত্তর পাবেন। ওষুধ লাগান, ফিরে আসুন, ট্রিটমেন্ট করুন। আল্লাহ ও রাসূল ছাড়া দ্বিতীয় কারো মুখের দিকে তাকাবেন না। দেখবেন মসজিদ আল্লাহর ঘর, এখান থেকে আল্লাহর পক্ষে কথা হবে, রাসূলের পক্ষে কথা হবে, আল্লাহ দেখবেন ইজ্জত আবার ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই 9 বছরের বাচ্চা সালাউদ্দিন আইবি বলতে লেগেছে যে চাচা ওই মেহরাবটা কিনে যদি মসজিদে দেন খুব ভালো লাগবে। দোকানদার তখন বলছে বাবা ওই মেহরাব বিক্রি না, ওটা গিফট। ওটা কিসের গিফট? তা বাচ্চা সালাউদ্দিন 9 বছর বয়স, আমাকে দেন না। আর কথা বলছি বুঝতে পারছেন তো? সালাউদ্দিন আইবি, হ্যাঁ
আজকে পৃথিবীর মুসলমান তাকে ডাকছে যে আল্লাহ আর কি সালাউদ্দিন আইবি আসবে না, আজ কি মোহাম্মদ কাসেম আসবে না, আর কি খালিদ বিন ওয়ালিদ আসবে না। আমাদেরকে কেউ ডাকছে না, আমাদেরকে পৃথিবী থুতু ফেলছে, এতগুলো সব বেকার। কথা বুঝে আসছে? আর আজকে কিন্তু সেই সালাউদ্দিন আইবি কে লোক ডাকছে। সালাউদ্দিন আইবি তখন 9 বছরের বাচ্চা, যখন এই কথা বললেন দোকানদার বলল বাবা ওটা গিফটের ফ্রিতে দেওয়া হবে, গিফট করা হবে। বাচ্চা বলছে আমাকে দেন, আমি আমাদের মসজিদে লাগাবো। দোকানদার তখন বলছে এটা গিফট তাকে করা হবে যে এই মেহরাবটাকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে গিয়ে লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস তখন সেলিবিয়াদের হাতে দখল। সেলিবিয়া মানে বুঝতে পারছেন, খ্রিস্টান সৈন্যদের হাতে। আর খ্রিস্টান সৈন্য মানে তখন পৃথিবীর বিরাট শক্তিশালী তারা, কয়েক লক্ষ। এক কিতাবে আছে 4 লক্ষ, আর এক কিতাবে আছে 10 লক্ষ। আমি কমটা ধরছি, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে তারা দখল করে রেখেছে। মসজিদে আকসা কাদের সম্পদ? পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের সম্পদ, প্যালেস্টাইনদের নয়, আমাদের সবার সম্পদ। আমাদের কেবলা ওটা, আউয়াল কেবলা দখল করে রেখেছে 4 লক্ষ সেনা দিয়ে। তখনকার সময়ের কথাই 9 বছর বাচ্চা বলল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই মেহরাবটাকে মসজিদে আকসায় লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আতে আমাদের বাচ্চার ভবিষ্যৎ যে কি হবে ওটা তুমি আমি ঠিক করে দিচ্ছে এখন, মানে জোর করে। আমরা তো সেই ট্রেনিং এ দিইনি। কথা বুঝে আসছে যে হকের পক্ষে থাকবি বাবা, গরিবের পক্ষে থাকবি বাবা, দেশে ভক্তির পক্ষে থাকবি বাবা, মানবতার পক্ষে থাকবি বাবা, মনুষ্যত্বের পক্ষে থাকবি বাবা, এসব শিক্ষাই তো দিচ্ছি না। কথা বুঝলেন? তারপরে আবার তোমার ভুলের জন্য ভোগান্তি তোমার বাচ্চাকেও খেতে হবে। কথা বুঝে আসছে? আজ তুমি কারোর উপর জুলুম করছো, এই ভোগান্তি তোমার বাচ্চাকেও খেতে হবে। তো যাই হোক, সালাউদ্দিন আইবি এই কথা শুনে দুনিয়ার অনেকে হেসেছিলেন, কিন্তু দোকানদার বলেছিলেন আলহামদুলিল্লাহ। হবে কি না হবে পরের কথা, কেউ তো একজন বলার সাহস পেয়েছে। অতএব আল্লাহ দেবে কি দেবে না পরের কথা, কেউ তো একজন বলেছে আল্লাহ যদি দেয় জুলুম বন্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুরুত্ব তো কোনো মায়ের লালের হয় না যে সাহস করে বলবে, কেউ তো একজন বলেছে। কথা বুঝে আসছে? সালাউদ্দিন আইবি সেই দিন আস্তে আস্তে বড় হলেন, আল্লাহ তিনাকে মিশরের ক্ষমতা দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ দেখুন। মিশরের ক্ষমতা দখল করলেন, এক রাত্রে ঘুমিয়েছিলেন, ফজরে উঠলেন, নামাজ আদায় করলেন, 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। কত হাজার? আর যাচ্ছে কোথায়? বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, মসজিদে আকসাকে দখল করতে। আমাদের কেবলা আমরা ফিরিয়ে নেব। কথা বুঝে আসছে? আর কত লক্ষ সেনাদের ঘিরা আছে? 4 লক্ষ। তৎকালীন সময় সেলিবিয়া সৈন্য মানে পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্য, তখন তারা বিরাট পাওয়ারফুল। তার আগে রোমরা ছিল, ওমর ফারুক তাদের হাত থেকে উদ্ধার করেছিল। মসজিদে আকসার একটা ইতিহাস আছে। মসজিদে আকসা একটা বড় নিয়ামতের জিনিস। মসজিদে আকসা যার দখলে থাকে পৃথিবী তার দখলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে আকসাকে খ্রিস্টানরাও দখল করেছে অনেকবার, ইহুদিরাও দখল করার জন্য আজও চেষ্টা করছে। আর আমাদের সম্পদ আবার আমরা অনেকবার পুনরায় নির্মাণ ফিরিয়ে নিয়েছি। ওমর ফারুক হুজুর একবার ফিরিয়েছিলেন, পৃথিবীর ক্ষমতা হুজুরের হাতে তখন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা বরকতময় জিনিস। তো যাই হোক, মসজিদে আকসার দিকে রওনা দিয়েছে, 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে। একটা জায়গায় তাবু করলেন, রইলেন, গোয়েন্দা পাঠালেন, খবর নিয়েছে, বলছেন 4 লক্ষ সেনা দ্বারা ঘিরা আছে। পরের দিন ফজরের নামাজের পর সালাউদ্দিন আইবি বক্তব্য দিতে শুরু করলেন। সামনে বসে আছে 12,000 সেনা সৈন্য। সালাউদ্দিন আইবি বললেন, শোনো, দয়ান নবীকে খবে দেখেছি। হুজুর বলেছেন সালাউদ্দিন এখনো কি সময় নাই আল্লাহর ঘরের জন্য কথা বলার? তা আমি বেরিয়েছি। 4 লক্ষ কেন, 40 লক্ষ থাকলেও সালাউদ্দিন ফিরবে না, বাইতুল মুকাদ্দাসের দিকেই আগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি ওই রাজা নয় যে মানুষের উপরে জুলুম করব।
তোমাদেরকে আজাদ করে দিলাম। বউ বাচ্চা স্ত্রী রয়েছে, যার মন যায় ঘরে ফিরে যেতে পারো, যার মন যায় সালাউদ্দিনের সঙ্গে যেতে পারো। তবে মনে রেখে দিও 4 লক্ষর মোকাবেলায় যাচ্ছ, বিরাট বড় খুনি লড়াই হবে, তোমাদের রক্তে লাল হয়ে যেতে পারে, কিন্তু সালাউদ্দিন পিছবে না। তোমাদেরকে আজাদ করে দিলাম, মন যায় যেতে পারো, না মন যায় যেতে পারো। 12 লক্ষ হাজার সেনা বলেছিল সালাউদ্দিন আইবি, আমরা অন্য কোন সেনাবাহিনী নয়, আমাদের সরদার সালাউদ্দিন আইবি। অতএব জীবনের সেই নিঃশ্বাস পর্যন্ত পিছনে তাকাতে কোনোদিন শিখিনি আমরা। আপনাকে ছাড়বো না, আগা যাব। রওনা হলো, লড়াই হলো, লড়াই হলো, লড়াই হলো। 12,000-এর কাছে 4 লক্ষ ভারী হয়ে গেল। 4 লক্ষর কাছে 12,000, 4 লক্ষর মোকাবেলায় 12,000-কে আল্লাহ ফতে দিলেন। মসজিদ আকসা উদ্ধার হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সালাউদ্দিন আইবির কথাকে কোট করে আমিও আজ বলে যাচ্ছি, আজ থেকে তোমাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন এই হক না হকের লড়াই যতদিন নিঃশ্বাস চলছে চলবে। আমি লড়াই করতে যাব, পিছুবার ঘরে জন্ম হয়নি, আমার গায়ে সিদ্দিক আকবরের খুন আছে, আমি আগিয়ে যাব, তাতে যা হয় হবে। আগামী দিন তোমাদেরকেও যারা ভালোবেসে আমার সাথে ছিলে, তোমাদেরকে আজকে আজাদ করে দিলাম। মন যায় সাথ দাও, না মন যায় ছেড়ে এখান থেকে চলে যেতে পারো, তবে গাদ্দারি করো না। যদি মন যায় আগাবার, মনে রেখে দিও এই রাস্তায় জীবন যেতে পারে, এই রাস্তায় ঘর যেতে পারে, কারবার যেতে পারে, জমি জায়গা যেতে পারে, সবকিছু হারা হয়ে যেতে পারে, জানটাও চলে যেতে পারে। আমি পিছবো না। তোমরা যদি ইচ্ছা করো দিতে পারো সাথ, না ইচ্ছা করো পিছিয়ে যেতে পারো। আজ থেকে কোনো দাবি দাবা আর নেই। কেন? অনেক মানুষ দেখছি একটু পেরেশান লাগছে, তোমরা ডিসাইড করো পিছিয়ে যাবে না আগিয়ে যাবে। তোমরা বলো, যারা আমার সাথে আগিয়ে চলতে এখনো রাজি আছো, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর। কিন্তু মনে রেখে দিও, মুনাফিকি যেন না হয়। আল্লাহ পরীক্ষা নেবে, আমাকেও নেবে, তোমাকেও নেবে, নেবে না নেবে না? হ্যাঁ। আর এটাও মনে রেখে দিও, তুমি তো ঘরের ছেলে, এক্ষুনি ঘরে ঢুকে যাবে, আমাকে দিতে হবে। আমি তো কখনো টেনশন করি না, তুমিও তো টেনশন করো, নিজের পাড়াতেও টেনশন। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরে বেড়াই আমি। হ্যাঁ, এই কিছুদিন হলো মালদা থেকে আসছি, রাত 1:15 ঘরে ঢুকলাম। কথা বুঝে আসছে না? কোথায় থেকে গাড়ি চালিয়ে চলে এলাম, 250-300 কিলোমিটার, 330 কিলোমিটার রাস্তা, 250 কিলোমিটার আমি চালালাম, বাকি ড্রাইভারকে দিলাম। অত টেনশন কিসে? এটা লিখে নিয়ে এসেছি, এটা লিখে নিয়ে এসেছি, যা আছে তাই হবে, কিন্তু হকের পক্ষে আছি, এটা আল্লাহকে দেখাবো। যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, টিকটিকি ফু দিচ্ছে, আর গিরগিটি এই টিকটিকি পানি দিচ্ছে বন্ধ করার জন্য, গিরগিটি ফু দিচ্ছে। আচ্ছা বলেন, গিরগিটির ফুতে কি আগুন ধরবে? আর টিকটিকির মুখে চোঁচ দিয়ে পানি দিওয়াতে কি আগুন বন্ধ হবে? কিন্তু আল্লাহ নবী বললেন, গিরগিটি ইব্রাহিমের পক্ষে বিরুদ্ধে ছিল, টিকটিকি ইব্রাহিমের পক্ষে ছিল, হিমায়তের দিকে ছিল। তাই টিকটিকিকে মারা শরীয়তে নিষেধ আছে, গিরগিটিকে দেখে মারা শরীয়তে জায়েজ আছে। খেয়াল করে দেখো, তোমার আমার আব্বাস সিদ্দিকীর লড়াইতে দিনের কতটা কাজ হবে না হবে আমি জানি না, তোমার আমার সংগ্রামে দিনের কতটা গরিবের কতটা উপকার হবে জানি না, কিন্তু গরিবের পক্ষে এইটুকু আল্লাহকে দেখাচ্ছি, হকের পক্ষে আল্লাহকে দেখাচ্ছি। মনে রেখে দেবে, হকের পক্ষে থাকলেও মৃত্যু হবে, না হকের পক্ষে থাকলেও মৃত্যু হবে। হকের পক্ষে থাকলেও জেল খাটতে হতে পারে, আর না হকের পক্ষে থাকলে কি জেলে যায় না? যে কটা গেছার বেরোবার নাম আছে, তবু এখানে যারা গেছে অনেক বেরিয়ে গেছে। কি অত ঘাবড়াও কেন? আর কথা বাড়াবো না। কে কে কষ্ট পেলেন একটু বলে ফেলেন এবারে। কার কার কষ্ট হয়েছে বলবেন তো? হক কথা বলতে হয়, কষ্ট হয়েছে কার কার?
যদি কষ্ট না হয়ে থাকে তাহলে তিনটে দোয়া করবেন। নাম্বার 1 আমার জন্য ঈমান ইজ্জতের সঙ্গে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে, ঈমান ইজ্জতের সঙ্গে যেন মরণ নসিব করে, বলুন আমিন। দ্বিতীয় নলেজ সিটিকে আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। তৃতীয় আরেকটা দোয়া নবী বলেছে যে ভাইয়ের নয় সে আমার নয়, আমার ছোট ভাই রাজনীতি করতে নেমেছে জানেন তো, আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে। শুধু নেতা বানালে হবে না, চোর হয়ে গেলে জাহান্নামে যাবে, মানুষের উপর জুলুম করলে জাহান্নামে যাবে। আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে। দেশ ও দেশবাসী, মুসলিম হিন্দু দলিত আদিবাসী সবাইকে যেন ভালোবেসে চালাতে পারে, আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করে, বলুন আমিন।